शुक्रिया करी से रबेर आसमाने जिनी सर्वश्रेष्ठ नबी सर्वकाले सर्वश्रेष्ठ महामानव इमामुल मुरसलीन रहमतुल लिल आलमीन सय्यदुल कौनैन व सकलैन महबूब आला हौज कौसर वाला साहिब जन्नत साहिब शरीयत साहिब कुरान मकाम महमूद वाला सृष्टिर श्रेष्ठ आमादेर नाजात रुसिला আল্লাহর সেই মেহবুব নবীর উম্মত হিসেবে আল্লাহ আপনাকে আমাকে পছন্দ করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে বুলন্দি আওয়াজে চিৎকার মেরে আবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে তার রাসূলের উম্মত হিসেবে মঞ্জুর করেছেন, এটা আমাদের জীবনের অনেক বড় পাওয়া। কথা ঠিক আছে না? অনেক বড় পাওয়া। আল্লাহ আমাদের উদ্দেশ্যে বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাত। একসাথে বলবেন আল্লাহু আকবার। সৃষ্টির শ্রেষ্ঠ কারা? আমরা। একসাথে বলেন কারা? আমরা। সৃষ্টির শ্রেষ্ঠ আমরা। একসাথে বলেন কারা? আমরা। কিন্তু আফসোস মসজিদে জুতা চুরি করি। সৃষ্টির শ্রেষ্ঠ জাত আমরা, কিন্তু আফসোস আমরা প্রকাশ্যে মানুষ খুন করি। সৃষ্টির শ্রেষ্ঠ জাত আমরা, কিন্তু বড় আফসোস আমরা অন্যের জমি দখল করে নিয়েছি আর ফেরত দিই নেই। সৃষ্টির শ্রেষ্ঠ জাত আমরা, বড় আফসোস এখনো এতিমের হক নষ্ট করে ফেলছি, ফেরত দেই নেই। সৃষ্টির শ্রেষ্ঠ জাত আমরা, দোকানে 30 বছর আগে বাকি খাইছি আজও পর্যন্ত ফেরত দেই নেই। সৃষ্টির শ্রেষ্ঠ জাত আমরা, বাকি নিয়েছি কিন্তু আজও পর্যন্ত ফেরত দেই নেই। সৃষ্টির শ্রেষ্ঠ জাত আমরা, কাস্টমার আসার পরে মালে কম দিয়েছি, কখন আর ক্ষমা চাইনি। সৃষ্টির শ্রেষ্ঠ জাত আমরা, এখনো পর্যন্ত আমরা মূলত মানুষই হতে পারি নাই। এইখান থেকে যদি একটা মেয়েকে 16 থেকে 20 বছরের একটা মেয়েকে হাত মোজা পা মোজা পরিয়ে যদি আজকের এই আপনাদের গারাদহ বাস স্ট্যান্ড থেকে যদি আপনারা একটা মেয়েকে উঠিয়ে দিয়ে বলেন যে তোমাকে যাও ঢাকা পর্যন্ত, ছেড়ে দেন একা একা, ঢাকা পর্যন্ত পৌঁছাবে গ্যারান্টি আছে বলে সন্দেহ আছে। 80% 85% মুসলমানের দেশে রাত নেমে আসার সাথে একটা নারীর নিরাপত্তা যেই দেশে থাকে না, তাহলে বোঝা গেল আমরা শুধুই নামে মুসলমান, কামে মুসলমান হতে পারি নাই। কথা বলে ঠিক কি না? আমরা এখনো সুদানি মুসলমান হয়ে আছি। কি মুসলমান? সুদানি মুসলমান। 2 বছরের গৃহযুদ্ধে মুসলমানের গোষ্ঠী 1,50,000 নিরীহ মানুষ হত্যা করছে। ভাবলে গা শিহরে উঠবে। 1,50,000 নিরীহ মানুষ হত্যা করেছে। এক মুসলমান আর এক মুসলমানকে গুলি করে মারার পরে আল্লাহু আকবার। কল্পনা করতে পারবেন যে এক মুসলিম আর এক মুসলিমকে গুলি করে হত্যা করার পরে বলে আল্লাহু আকবার। বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে এক মুসলমান আর এক মুসলমানের মেয়েকে, বউকে, স্ত্রীকে, মাকে জোর করে এনে ধর্ষণ করতেছে রাতের পর রাত, দিনের পর দিন। ও মুসলমানের নাম দিছি সুদানি মুসলমান। কি মুসলমান? সুদানি মুসলমান হয়েন না। মুসলমান হলে রাসূলের দেখানো আদর্শের মুসলমান হতে হবে। কথা বলেন ঠিক কি না? তো রাস্তাঘাটে যারা আছেন কিয়ামত পর্যন্ত রাস্তা ঘুরবেন কিন্তু দিশে খুঁজে পাবেন না। পৃথিবীতে রাস্তার কোনো শেষ নাই, একটা রাস্তার সাথে আর একটা রাস্তার যোগাযোগ আছে। তো যত ঘুরবেন তত রাস্তা কিন্তু শেষ হবে না, কিন্তু একদিন শেষ হবে। হাত্তা জুরতুমুল মাকাবির, যেদিন কবরের ডাক আসবে সেই দিন আর কোনো রাস্তা থাকবে না, তখন একটাই রাস্তা। কথা ঠিক আছে কিনা? ওই রাস্তা, ওই ঠিকানার নাম কি? জোরে বলেন। বাংলাদেশের সবচেয়ে বেশি ধনী ব্যক্তি, তার জন্য কবরে কয় হাত বরাদ্দ? কাফনের কাপড় কয় টুকরা বরাদ্দ? ব্যাংকে যদি হাজার হাজার কোটি টাকা থাকে তারপরও 3 টুকরা। জিনার ব্যাংকে 1 টাকাও নাই তারও 3 টুকরা। যার 1 শতাংশ জমিনও নাই তারও 3.5 হাত জমিন বরাদ্দ। কেউ বেশিও পাবে না, কমও পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই ঘরের নাম কি?
যেই মাটির উপরে আজকে বসে আছেন 100 বছর পরে আমরা এখানে যারা বসে আছি কেউ থাকবো না। 100 বছর পরে এই মাটির নিচে আমরা, এই মাটির উপরে যারা আছি সবাই মাটির নিচে থাকবো। এইখানে আমরা যারা আছি 100 বছর পরে আমরা সবাই কোথায় থাকবো? মাটির নিচে চলে যাব, মাটির উপরে আমরা থাকবো না। বুঝতে পারছেন? যারা ঘুরতেছেন ঘুরে কোনো লাভ হবে না। আবার বলতেছি, ঘুরতে থাকবেন, পথ মাপতে থাকবেন, কিন্তু পথ কখনো শেষ হবে না। তাই জন্য যেই পথের দিকে আমরা যাচ্ছি, যত সেকেন্ড পার হয় তত সেকেন্ডের আমরা কবরের দিকে আগাচ্ছি। বলেন, বয়স কি বাড়ে না কমে? কমে যায়, এটা বাড়ে না কখনো। যত সেকেন্ড পাস হবে তত সেকেন্ড পর্যন্ত চলে যাবে। আল্লাহ ওয়াজ করলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ জানে না আগামী সময়টা তার জন্য কোথায়, কোন জায়গা, কখন, কোন অবস্থায় সে মারা যাবে। মানুষ বলতে পারে না। আমরা অনির্দিষ্টভাবে চলাফেরা করি, কখন মারা যাব আমরা কেউ জানি না, কিন্তু মারা যাব এটা সত্য। ঠিক কি না? মারা যাব এটা সত্য, কিন্তু কখন মারা যাচ্ছি আমরা কেউ, মারা যাব এটা সত্য, মাটির নিচে যেতে হবে এটা সত্য। এই জন্য মানুষ মরার পরে আমরা একটা দোয়া পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। খুব মনোযোগ দিবেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন, ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন। আমি মানুষের সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। মানব বডির ভিতরে 4টা পদার্থ আছে, আগুন আছে, পানি আছে, মাটি আছে, বাতাস আছে। আগুন আছে, পানি আছে, মাটি আছে, বাতাস আছে, আব, আতশ, খাক, বাদ, 4টে পদার্থ দিয়ে মানুষের শরীর, বডি আল্লাহ তৈরি করেছেন। মাটির অংশ মাটি, পানির অংশ পানি। আহা, আপনি বাতাসের অংশ বাতাস, প্রত্যেক শ্বাসে নিঃশ্বাসে আপনি বাতাস নেন আবার ছেড়ে দেন। পানির শূন্যতা দেখা দিলে মানুষ মারা যায়, তাপশূন্যতা আসলে মানুষ মারা যায়। বন্ধু, এই জন্য 4টা বস্তু দিয়ে আল্লাহ মানব শরীরকে সৃষ্টি করলেন। যে চক্ষুখানা আপনার কপালের উপরে 2টা চোখ আল্লাহ দিলেন, এই 2টা চোখ মাটির চোখ, কিন্তু মাটির চোখের মধ্যে নূর, আলো একসাথে বলেন দিলেন কে? আল্লাহ। হয় না? আরো জোরে বলেন। চোখ কিসের? চোখ হলো মাটির। এই চোখে, মাটির চোখে আলো, নূর দিলেন কে? আল্লাহ। বুঝে যাবেন। মাটির চোখের ভিতরে নূর আল্লাহ দিলেন। যখন আল্লাহ নূর নিয়ে চলে যাবেন, বলেন পৃথিবীর সব চক্ষু বিজ্ঞানীরা বসে আপনার নূর ফিরাই দিতে পারবে? কখনোই পারবে না। ও গারাদহর মুসলমান, ভালো করে শুনে যাবেন, শাহজাদপুরবাসী, চোখের নূর আল্লাহ নিয়ে যাবেন। নূর ফিরিয়ে দেওয়ার মতো আপনার আর কেউ নাই। মাটির চোখের ভিতরে আল্লাহ নূর দিয়ে দিলেন। এই নূর দিয়ে আপনি কথা দেখতেছেন। আল্লাহ মাটির জিহ্বাখানার ভিতরে, আল্লাহ জবানের ভিতরে আপনাকে ভাষা দিয়ে দিলেন। ভাব বিনিময় করতেছেন। আপনি দুঃখের কথা বলতেছেন, সুখের কথা বলতেছেন, বিপদে পড়ে গেছেন আপনি বলতেছেন, আপনার ব্যথা কোন জায়গা সেটা আপনি বলতেছেন। কিন্তু একটা গরু ব্যথার কথা বলতে পারে না, একটা ছাগল তার মাথা ব্যথার কথা বলতে পারে না, একটা ছাগলের পেটের মধ্যে ব্যথা করে বলতে পারে না। আল্লাহ
আমাদেরকে কত পরিপূর্ণ নিয়ামত আল্লাহ দান করলেন, আমরা কথা বলতে পারতেছি, কথা বলতে পারি। এই জন্য আল্লাহ বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। খুবই মনোযোগের সাথে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আমি মানুষের বংশের বিস্তার করলাম। মানব শরীর থেকে নির্গত এক নির্যাস পানি, এই পানিটা বাবার পৃষ্ঠদেশ এবং মায়ের বক্ষ দেশ থেকে বের হয়ে আল্লাহ একীভূত করলেন জরায়ুর ভিতরে। এই কোরআনে আল্লাহ বলেন ফি কারারিন মাকিন, যেটাকে সেফ জোন বলা হয়, একবারে নিরাপদ আধারে, নিরাপত্তার প্রকোষ্ঠের ভিতরে একেবারে নিরাপত্তার চাদরে আবৃত করে আমার রব মায়ের রেহেমের ভিতরে জরায়ুর ভিতরে আল্লাহ আমাদেরকে জমা করলেন। 40 দিন পর্যন্ত এই পানিটাকে আল্লাহ রিফাইন করলেন। 40 দিন পানিটাকে মায়ের জরায়ের ভিতরে রিফাইন করার কারণে মায়ের রেহেমের ভিতরে পানিটাকে রিফাইন করার পরে এই পানিটুকুন আল্লাহ রক্তপিণ্ড ধারণ করলেন। এই জন্য আল্লাহ কোরআনে বললেন খালাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষ তৈরি করেছি রক্তপিণ্ড থেকে। 40 দিন পরে ওই পানিটা রক্তপিণ্ড হয়, আরো 40 দিন পর্যন্ত ওই পানিটাকে আল্লাহ রিফাইন করলেন রক্তপিণ্ডটাকে। রক্তপিণ্ডটা 80 দিন পরে গোশতের টুকরা হয়ে যায়। ওই গোশতের টুকরাটাকে আমার রব আরো 40 দিন পর্যন্ত রিফাইন করতে লাগলেন। যখন ঠিক 4 মাস বরাবর হয় তখন এই গোশতের টুকরাটা একটা মানব আকৃতির মতো ধারণ করে। ঠিক ওই সময় 120 দিনের মাথায় আমার রব আমার আল্লাহ রূহের জগৎ থেকে, আমরা কিন্তু রূহের জগতে ছিলাম আল্লাহর কাছে, এই জন্য আল্লাহ বললেন ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমরা আবার আমার কাছে ফিরে আসবা, আমি রবের কাছে তুমি ফিরে আসবা, আমার কাছেই ছিলা, আমার কাছেই তুমি আবার ফিরে আসবা। আমরা ছিলাম রূহের জগতে, রূহের জগৎ থেকে আল্লাহ বডির স্ট্রাকচার তৈরি করার পরে মায়ের পেটে 120 দিনের মাথায় জিব্রাইলকে দিয়ে আল্লাহ বলেন জিব্রাইল আমার এই মানব বান্দাকে তুমি নিয়ে যাও, মায়ের রেহেমের ভিতরে তার দেহের ভিতরে তুমি ফুকায়া দাও। আসতে হয়ে গেল না? জোরে বলেন। কথা কি বোঝা যায়? তাহলে কেমনে হইছেন এবার বুঝেন। আপনি কেমনে দুনিয়াতে আসছেন আল্লাহর কোরআন থেকে বুঝে যান। আপনি দুনিয়াতে কিভাবে এসেছেন ভালো করে বোঝা যান কোরআন হাদিস থেকে। মায়ের রেহেমের ভিতরে বাবা মার নির্গত নির্যাস পানি মিম্মা ইম্মাহিন, আহা এই পানিটা আল্লাহ মা বাবার নির্গত নির্যাস পানিটা আমার রেহেমের ভিতরে আল্লাহ আমাকে বডি তৈরি করলেন।
কি বুঝতেছেন আপনি? এই জন্য মানব জীবনের কোনো অহংকার নাই, মানব জীবনের কোনো অহংকার নাই। অহংকার একমাত্র আল্লাহ। কথা কোন ঠিক কিনা? অহংকার কার? আল্লাহ। এই জন্য দুনিয়ার কোনো ওলিরা অহংকার করতো না, আলেমরা অহংকার করে। আস্তে কোন জোরে বলে। বক্তা এক বক্তা আর এক বক্তার সাথে মিল নাই, কিন্তু এক অলি আর এক অলির সাথে কোনো ঝগড়া নাই। লাগছে কোনোদিন? খাজা মাইনুদ্দিন চিশতির সাথে হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর জীবনে মত পার্থক্য দেখছেন? ঝগড়া লাগা দেখছেন? এই উপমহাদেশে অলিরা যে সময় ইসলাম প্রতিষ্ঠিত করলো তখন অলিদের ভিতরে এত দল ছিল না, তখন এক দল ছিল। এখন এত আলেম হয়েছে, দল হয়েছে 36টা। বাপরে বাপ, গুতাগুতি গুতাগুতি কারে কর। এই জন্য অলিদের মধ্যে কোনো অহংকার ছিল না। অহংকার আমাদের ভিতরে ঢুকছে। খাওয়া বুঝে না কিছু, মাসলা বুঝে না। ও কোত্থেকে পড়ছে? বলে বাংলাদেশ থেকে পড়ছে। আমি সৌদি আরব থেকে পড়ে এসেছি, ওর থেকে বেশি পড়ছি আমি। ওরে শয়তান কোথাকার। মানব জীবনের কোন অহংকার নাই। একসাথে কোন আল্লাহু আকবার। অহংকার কার? আল্লাহর। আল্লাহর আল্লাহর অহংকার, আমাদের কোনো অহংকার নাই। আমি কি ছিলাম? মিম্মা ইমাহিন, বাবার শরীরে মায়ের শরীরে নির্গত নির্যাসের ভিতরে আল্লাহ আমাকে লুকিয়ে রেখেছিলেন। ঠিক, মায়ের এবং বাবার নির্গত নির্যাসের ভিতরে আমাকে লুকিয়ে রেখেছিলেন আমার বডি, কিন্তু রুহু ইঞ্জিন আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছিলেন রুহের জগতে। আস্তে হয়ে গেল না? জোরে বলবে। বুঝে যান কিভাবে দুনিয়াতে আসছেন। এই ফলাফল বস যাবি না? ছুটি নেই আজকে, ছুটি নেই, ছুটি হবে না আজকে। সব চলে এসো, ছুটি নেই আজকে, একটু পরে ছুটি দেবো ইনশাল্লাহ, টেনশন নেই। ওদের শেখা দরকার, বোঝার দরকার, জানা দরকার। আমাদের দেশের ছেলেপেলেরা ওয়াজ কম শুনে, ও রাস্তা দিয়ে টেম্পারি খেলা বেড়াচ্ছে আর মোবাইল টিপে বেড়াচ্ছে আর লটপটি কিনে খেয়ে বেড়াচ্ছে। কিচ্ছু ছিলাম না, আমার কিচ্ছু নেই। মায়ের রেহেমের মতো নির্যাস নির্গত পানি আল্লাহ রিফাইন করছে। দুনিয়ার কোন ডাক্তার রিফাইন করে নাই, গাইনি ডাক্তার করে নাই। করছে কে? আল্লাহ। একসাথে বলেন, কে করছে? আল্লাহ। আল্লাহ আল্লাহ। এখানে দুনিয়ার কোন ডাক্তারের, বিজ্ঞানের, চিকিৎসকের কোন হাত নেই। এই জন্য আল্লাহ কোরআন ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো বলা? কিসে তুমি আমাকে আল্লাহ থেকে তোমাকে জুদা করে ফেললো বলো? আল্লাযী খালাকাকা, আমি তোমাকে সৃষ্টি করেছি, ফাসাওয়াকা, সবিন্যস্ত করেছি। কয়টা আঙ্গুল? ইচ্ছা করলে একটা বেঁকা করতে পারেন, আরো 5-4টা সোজা করে রাখতে পারেন। বেঁকা করলেন, এই শক্তিটাকে দিয়েছে। শক্তিটাকে দেখা যায়? প্যারালাইসিস রোগীকে জিজ্ঞেস করেন, ও রোগী শক্তি কোথার থেকে আসে? প্যারালাইসিস রোগী বলবে আমার হাত আছে কিন্তু শক্তি নাই, পা আছে শক্তি নাই, আমার চামড়া গোশত আছে কিন্তু বোধোদয় নাই। যিনি দিয়েছিলেন তিনি নিয়ে চলে গেছেন। যিনি দিয়েছিলেন তিনি নিয়ে চলে গেছেন। এই জন্য মানব জীবনের কোনো অহংকার নাই। যে অহংকার করে ও শয়তান। কি কথা কর না? অহংকার করে ও কি? শয়তান। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহু আকবার। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। এই সূরত কি আমাদের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায় না ডাক্তারের ইচ্ছায়? এখানে আমরা যতগুলি মানুষ আছি কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই।
কারো নাকের সাথে নাকের মিল নাই, কারো ভুঁড়ির কোয়ালিটির সাথে ভুঁড়ির কোয়ালিটির মিল নাই, কারো ত্বকের সাথে কারো ত্বকের মিল নাই, কারো বডির সাথে কারো বডির মিল নাই। একসাথে বলেন কারিগরের নাম কি? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। বলেন তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খোলে, মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আল্লাহ মায়ের রেহেমের ভিতরে আমাকে বড় করলেন। রূহ নামক ইঞ্জিন মার পেটের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিলেন আমার বডির মধ্যে। সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা এসেছে আপনাকে প্রশ্ন করার জন্য। নবীজি বললেন, ডাকো। কাফেররা এসে প্রশ্ন করলেন, আপনি যদি নবী হন তাহলে জবাব আসবে। আপনি বলেন তো রূহ বানাইছে কি দিয়া? আল্লাহ তখন আয়াত নাযিল করলেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, ওয়ায়াস আলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ বললেন, হাবিব, কাফেররা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে, আপনি জবাব দিয়ে দেন এই রূহটা আল্লাহ পাকের হুকুম। জোরে বলেন, হুকুম কার? আল্লাহ। কার হুকুমে আসলাম? আল্লাহ। চলে যাব কার হুকুমে? মাঝখানে আমার আছে কি? একটা কঙ্কল দিয়ে দিছে যা ঘরে ঘর। এত ভাইয়ে কত ভাব লইছি, আমার চিনসনি চিনাস তোমাকে ম্যাডা। মাঝে মধ্যে চিন্তা করি এদেশের মানুষ কত বোকা, কত বোকা যে এখনো ভাইয়ের জমি বুঝাই দেয়নি, বোনের জমি দেয়নি এখনো, এতিম ভাতিজার জমি বুঝাই দেয় না। কনিস ওই জমি খাইয়ে যতবার সেজদা দেয় শয়তান দূরে দাঁড়ায় চিন্তা করে যে আমি সিটার না ও সিটার। শয়তানে চিন্তা করে যে আমি সিটার না ও সিটার। হ্যাঁ খাচ্ছি, গলাটা ধারাইলো। আমার ওয়াজ শুনলে অনেকে ঠিক থাকতে পারবে না, যাই গেছিলে হুজুর জায়গা মতো হাত দিছি, কিন্তু কিছু করার নাই, জায়গা মতো হাতাতেই হবে। এই জাতির চরিত্র খুব খারাপ। শোনেন, আপনাদেরকে বলি, আমরা কালেমা আনছি মাগার ইসলাম আনতে পারিনি। টুপি মাথায় দিয়ে তারপরে ঘুষ খায়। আপনি দেখলে গা শিহরে উঠবে। আমি বসুন্ধরা বসে রয়েছি, তো যারা জমি জাতি বিক্রি করে তাদের এক গ্রুপের অফিসে, তো লোকটা খুব সম্মান করে। তা আমি বসে রয়েছি, এক ভদ্রলোক আসছে, মাথায় টুপি, মুখে দাড়ি, কপালে সেজদার চিহ্ন, গায়ে পায়জামা পাঞ্জাবি, দেখলে মনে হবে বিরাট বড় বুজুর্গ আলাইহিস সালাম। এটা হচ্ছে 60 কোটি টাকা দিয়ে জমি কিনতে।
জীবনে কোনোদিন দেখছেন? আমার জীবনেও তো আমি দেখি। এত বছর ওয়াজ করি, কত দুনিয়া ঘুরলাম, 60 কোটিটা দেখিনি। তো বেড়া 60 কোটি টাকা দিয়ে জমি কিনতে আসছে, আমার বয়সী হবে। তো জমি টমি বায়না টানা হয়ে যাওয়ার পরে যিনি বিক্রেতা, ওই যারা কোম্পানির মালিক, তা বলতেছে হুজুর ওনারে চিনেন? না আমি তো এত চিনি টিনি না। উনি হচ্ছে এই ঢাকার দক্ষিণের ওয়াসার ইঞ্জিনিয়ার। বললাম বেতন কত? 50, 60, 70, 80 ধরেন 1 লাখই হবে টোটাল মিলিয়ে টিলে। বললাম বছরে কত? 12 লাখ হবে। খরচ কত? বলে 6 লাখ ধরেন। তো থাকলে কত? বলে 6 লাখ। তো 60 কোটি টাকা হইতে হলে তাকে কত বছর পরিশ্রম করতে হবে? হের নিজের করা লাগবে, হের দাদার করা লাগবে, বাপের করা লাগবে, তার পুলারও করতে হবে। কি কথা কার নজরে বলে? 60 কোটি টাকা। বলে বাকি টাকা কি জিবরাইল আলাইহিস সালাম দিয়ে গেছে? না হুজুর, সব টেবিলে নিচ দিয়ে মারছে। কাদেরটা মারছে? বলে জনগণেরটা মারছে, গরিবেরটা মারছে, ভিখারিরটা মারছে, এতিমেরটা মারছে, দুস্থেরটা মেরেছে, অসুস্থটা মেরেছে, বিধবারটা মেরেছে, ল্যাংড়ারটা মেরেছে, বুবারটা মেরেছে, রিকশাওয়ালারটা মেরেছে, ঠেলাগাড়িওয়ালারটা মেরেছে, দিনমজুরিরটা মেরেছে, এতিমেরটা মেরেছে, পিতৃহীনেরটা মেরেছে, সেই আপনার এই পথ শিশুদেরটা মেরেছে, অসহায় কৃষকেরটা মেরেছে। আমি বললাম এই লোকে যদি জান্নাতে যায় তাহলে পতিতাও জান্নাতে যাবে। ঠিক ঠিক ঠিক। ও বেটা যদি জান্নাতে যায় তো পতিতা নারী বেহেশতে যাইব। শয়তান কোথাকার, এই দেশে শয়তানে ভরে গেছে। কি ওয়াজ করবো আমি? শয়তানে ভরে গেছে দেশে। টুপিওয়ালা শয়তান দেশে বহুত আছে। পাঞ্জাবি গায়ে দিয়ে আসছে, আমি থমে সে রয়েছি। কন কি আপনি? হুজুর দেখলে কি চিনা যায় এত বড় চোর? মাথায় টুপি, মুখে দাঁড়ি, কপালে সেজদার চিহ্ন, কি পরিমাণে আল্লাহরে সেজদা দেয় চিন্তা করেন। ভাঁপড়ে ভাঁপ। আমি পরে চিন্তা করে আরে সর্বনাশ, কি চোরের চোর রে? এই চোরে আবার হজে যায়, হজে যাইয়ে এই চোরে আবার শয়তানরে পাথর মারতে যায় জমারাতে। শয়তানে দাঁড়ায় দাঁড়ায় দেখে যে আমার কেডাই পাথর মারতে আইছে। এই সময় শয়তানে দেখে যে হাই হাই সুদে হাজি আমার পাথর মারার লেগে আছে। শয়তানে চিন্তা করেছে আমি চোর না ও চোর। বুঝতে পারছেন বাঙালি যে কি পরিমাণ, তা আপনারা বুঝাইতে পারবো না। শয়তানও মাঝে মধ্যে চিন্তা করে যে আরে তুই শয়তান আইছো তো আমি শয়তানরে পাথর মারার লাগে, আর জায়গা পাইস নি তুই। প্রিয় উপস্থিতি হাজিরিন, কথাগুলি যদি আমি রসিকতার ছলে বললাম আপনাদেরকে আজ বলে দিয়ে যাই, এটার ভিতরে কি আছে? এই পানি দিয়ে এখন ওযু করলে ওযু হবে কিনা? হবে। কেন? এই পানি পাক। এই পানি কি? যদি এই পানির ভিতরে 1 ফোঁটা গরুর পেশাব ছেড়ে দেওয়া হয়, এই পানি দিয়ে কি আর ওযু হবে? কারণ পানি নিজেই না পাক, যার কারণে এই পানি অন্যকে পাক করতে আর পারল না। ঠিক মনে রাখবেন, মানুষ যখন সুদ খায়, ঘুষ খায়, অন্যের জমি মেরে দেয়, অন্যের অর্থ সম্পদ জোর করে খেয়ে নেয়, চান্দা খায়, তখন এই মানুষের শরীর হারাম খাওয়ার কারণে নাপাক হয়ে যায়। যত তাহাজ্জুদের সিজদা মারুক না কেন, শয়তানে কয় কাজ হবে না। তাহলে এবার হিসাব করেন বাংলাদেশে কয়জন ঠিক মতো আছে? হ্যাঁ হিসাব করেন। না একবারে শেষ করে দিছি, যদি বুঝেন তো আর শেষ। এই একটা বাড়ি পর্যন্ত নিয়ে চলে যান, হাসতে হাসতে বেহেশতে চলে যাবে। আর যদি না নিতে পারেন তাহলে কিয়ামত পর্যন্ত সেজদা দিলেও কাজ হবে না। কাবা শরীফের গিলাফ পরেও কবরে দিলে কাজ হবে না। হাজী কাবা শরীফে যাইয়া কাবা ঘর চুমা দেওয়ার জন্য খুব পাগল। হাজরা সোয়াদে চুমা দিতে যাইয়া হাজিরা বিরাট যুদ্ধ করে, কি করে ঠেলবে, ধাক্কা দিবে, বাপরে বাপ, যার যত শক্তি আছে সব শক্তি দিয়ে ধাক্কাইয়েও হাজরা আছে তো চুমা দেওয়ার জন্য চেষ্টা করে। বেডিরাও যায়, কি লেগে যায় আমি বুঝিনি কিছু।
হ্যাঁ, বেডিরও ধাক্কা ধাক্কি করে, বিরাট বড় বেডি, জোয়ান মধ্যে আফ্রিকান বেডিটা, ওর কাছে আপনি কিচ্ছু না। খুব মনোযোগ দিবেন। মহিলারাও বিরাট বড় যুদ্ধ করে হাজরা আসেদ চুমা দিবে, বলে চুমা দিলে কি হবে, গুনাহ মাফ হবে। কিন্তু হাজিকে জিজ্ঞেস করেন, হাজি জীবনে কি কোনোদিন মায়ের পায়ে চুমা দিছনি? 100% হাজির ভিতরে 99% হাজি নাই, কিন্তু হাজি আসেদ চুমা দেওয়ার জন্য পাগল হয়ে গেছে গা। কোন হাজি কাবা শরীফে চুমা না দিয়ে আসে না। হাজিকে জিজ্ঞেস করেন, হাজি তুমি তো কাবা ঘর চুমা দিয়ে আসছো, জীবনে মায়ের খেদমত পরিপূর্ণ করছো কিনা, জীবনে মায়ের গোসল করাইছো কিনা, জীবনে মায়ের ঘুম পাড়াইছো কিনা, মার কাপড় চুপড় ধুয়ে দিছো কিনা, বিছানা পরিষ্কার করে দিয়েছো কিনা, মার পেশাবখানা বাথরুমখানা পরিষ্কার করছো কিনা, এ হাজি তুমি বলো করছো কিনা? হাজি কে না, তা করি নাই। ধরা মানে 100% ধরা। এই জন্য আমি বলি যে ইসলাম আমরা আনতে পারি নাই, কালে মানছি, ইসলাম পশ্চিমারা নিয়ে চলে গেছে। ওদের দেশে খাবারে ভেজাল হয় না, শিশুর খাবারে ভেজাল নাই, খাবারে ভেজাল দেওয়ার সাথে কোম্পানি বাতিল হয়ে যাবে। ও দেশে মিথ্যা সাক্ষ্য দেয় না, পুলিশ এমনি ভাবে ধরে নিয়ে যাবে না, আজারে ভাবে ধরবে না, কোনো নির্দোষ ব্যক্তিকে ধরে রাখবে না। তাদের আদালত, তাদের বিচারকরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে, তাদের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে ঘুরে, তারাও পর্যন্ত মিথ্যা সাক্ষী দেয় না। আর বাংলাদেশে টুপি মাথায় দেওয়া মুসলমান 500 টাকা দিলে দিবানি সাক্ষী, অসুবিধা নাই। আমার চিন্তা করে আমি বেহেশত যাবো, 80টা হুর নিয়ে লড়াচড়া করবো, শয়তান হাসে কে হুরে সিটার, তুমি 80 হুর চাও, শয়তান কোথাকার, তুই আমার সাথে বড় শয়তান। 500 টাকা তুই সাক্ষী দিয়ে বলছিস মিথ্যা সাক্ষী। ইসলাম বুঝে যাবেন বাপ আমার। আল্লাহ নবী ওয়াজ করলেন, আমার উম্মতরা আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন। সাহাবে کرام বললেন, মান কিলা মান ইয়া রাসূলুল্লাহ, নবীজি সেই ব্যক্তি কে? নবী বলেন, আল্লাহর কসম সে ঈমানদার হবে না, আল্লাহর কসম সে ঈমানদার হবে না। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর কসম ঈমানদার হবে না। নবীজি নিজে বলতেছেন, মেহবুবে আলা বলতেছেন, আল্লাহর কসম ঈমানদার হবে না, আল্লাহর কসম ঈমানদার হবে না, আল্লাহর কসম ঈমানদার হবে না। সাহাবে کرام বলেন, ইয়া রাসূলুল্লাহ কে ঈমানদার হবে না? নবীজি বললেন, যার দ্বারা প্রতিবেশীরা কষ্ট পায়, অনিরাপদ হয়, প্রতিবেশীদেরকে কষ্ট দেয়, ঝগড়া করে, মারামারি করে, প্রতিবেশীর ক্ষতি করে, সে যত নামাজি পড়ুক ঈমানদার হবে না, হজ করলেও ঈমানদার হবে না। বাংলাদেশে ঈমানদার আছে কজন হিসাব করেন? এবার হিসাব করেন বাপ। আমি বলিনি তো, আল্লাহ রসুল বলে গেছেন 1450 বছর আগে। আমি বলিনি। মহিলাদেরকে জিজ্ঞেস করে, ন মহিলা কবে জীবনে কোনোদিন ঝগড়া করো নাই? বলো, বলো তুমি কবে ঝগড়া করো নাই সেটা কও। ঝগড়া করছো এটা বলার দরকার নেই, ঝগড়া করো নাই তুমি সেটা কও। হিসাব সহজ। শাহজাদপুর গারাদহমাসী, খুব মনোযোগ দিয়ে শুনবেন, কথাগুলি শুনে যাবেন। আল্লাহ মায়ের রেহেমে, মার রেহেমের ভিতরে উঠেন কেন? এই কথা কই উঠেন? আচ্ছা জরুরি চলে যান, গে চলে যান। আমি জানি আমার ওয়াজ কিন্তু অনেকেই পছন্দ করতেছে না, ঘরে বসে বসে চিন্তা করি হুজুর আনছে কে। জাগা মতো হিট করছি, জাগা মতো হিট করি, দাওয়াত দিলি দেন, না দিলি না দেন। সমাজ ধ্বংস হয়ে যাইতেছে। জানেন বাংলাদেশের অবস্থা কি কটু করুন? সন্তান নিজের বাপকে জবাই করে ফেলতেছে। সুদানি, বাংলাদেশ সুদান হতে আর অল্প কয়েকদিন বাকি আছে। মুসলমান ভালো করে শুনে যাবেন হাজিরিন, মায়ের রেহেমের ভিতরে, মার রেহেমের ভিতরে 4 মাসের সময় আল্লাহ আমাদের রূহ দিয়ে দিলেন। জিবরাইলকে আল্লাহ বলেন, জিবরাইল 4টে জিনিস তুমি তোমার মা বান্দার জন্য, আমার বান্দার জন্য নির্ধারিত করে দাও। 1 নাম্বার, সে কতদিন দুনিয়াতে বেঁচে থাকবে তুমি নির্ধারিত করে দাও। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমাদের হায়াত কার হাতে? আল্লাহ ডাক দিলেন,
জিবরাইল কি পরিমাণে রিজিক খাবে তাও তুমি নির্ধারণ করে দাও, বান্দার জন্য নির্ধারণ করে দাও। দেখবেন কারো ব্যাংকে হাজার হাজার কোটি টাকা থাকলেও খাবার জোটে না, খাবার জোটে না, জোটে না। জিবরাইল সে কি পরিমাণে সম্মানিত হবে তুমি লিখে দাও। আর চতুর্থ নাম্বার, আমার বান্দা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে তাও লিখে দাও। বন্ধুরে, এই জন্য দেখবেন কেউ মাদ্রাসায় পড়িয়া নাস্তিক হয়ে যায়, আবার কোন নাস্তিক ওয়াজ শুনে মুসলমান হয়ে যায়। ভারতে গেলাম আমি গত বছরে মাহফিল করার জন্য। ভারতের ওই যে আপনার কি বলে ত্রিপুরা রাজ্যে যাওয়ার পরে লোকেরা বলল, হুজুর আমাদের দেশের এক মুসলিম মেয়ে হিন্দু ছেলেরে বিয়ে করিয়া হিন্দু হয়ে গেছে মুসলিম মেয়েটা। কল্পনা করতে পারবেন ও নারী সমাজ, ভালো করে শুনে যান, সামান্য দুনিয়ার একটু ক্ষণস্থায়ী শান্তির জন্য তুমি আজ হিন্দু হইয়া জাহান্নামী হয়ে যাচ্ছ চিরদিনের জন্য। তুমি নিজেও জানো না তুমি কত বড় বোকা। আবার অনেক হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার জীবনের সৌভাগ্য, আমি এই পর্যন্ত 2 জনকে কালেমা পড়াইতে সক্ষম হয়েছি। আল্লাহ আমাকে সেই উত্তম যাজা দিয়েছেন, প্রতিদান দিয়েছেন। আমি 2 জনকে কালেমা পড়তে, আমি আল্লাহর হুকুমে 2 জনকে কালেমা পড়াইতে আমি পড়েছি। এক হিন্দু পুরুষ একদিন ওয়াজ শেষে যাওয়ার পরে বলল, হুজুর এই মজলিসের ভিতরেই আমি আপনার সামনে কালেমা পড়ব। নারায়ণগঞ্জের ফতুল্লাহ বক্তাবলিতে, বেশ অনেক আগে, তখন আমার এত পরিচিতি নেই। ওয়াজ করলাম, ওয়াজ করার পরে যুবকটা লাফায় স্টেজে উঠে বলল, হুজুর আমি এই মুহূর্তেই কালিমা পড়বো। বললাম, দেখো আমাদের দেশে তো জটিলতা আছে, কত কিছু আছে, এফিডেভিট করতে হবে, কোর্ট আদালত আছে। আমি এই মুহূর্তে কালেমা পড়াইলে কালকে আমার বিরুদ্ধে মামলা হবে যে আমি তোমাকে জোর করে কালেমা পড়াইছি। তো আর এক বিপদ আসবে আমার উপরে, রাষ্ট্রদ্রোহী মামলা, ঝামেলা থাকতে পারে। তাহলে মেম্বার চেয়ারম্যান সাহেবকে ডাকেন। পরে মেম্বার সাহেব বলল, হুজুর আমি আসি। আমি বললাম, আপনি যদি দায়িত্ব নিতে পারেন যে কালকে ছেলে অ্যাফিডেভিট করবে চেয়ারম্যান সাহেবকে সাথে নিয়ে, তাহলে আমি এই মুহূর্তে কালেমা পড়াবো, সবাই আপনারা সাক্ষী থাকবেন। লোকেরা বললো, হ্যাঁ হুজুর পড়ান। আমরা অবশ্যই তার দায়িত্ব গ্রহণ করলাম, কালেমা পড়াইলাম। সর্বপ্রথম আমি আমার টুপিটা খুলে দিলাম, তারপরে মানুষ টাকা দিল, টুপি দিল, পাঞ্জাবি দিল, যার যেটা ছিল সব দিল। মাশাআল্লাহ, একসাথে বলবেন আল্লাহু আকবার। এগুলি কালেমা আল্লাহ দয়া করে যাকে কবুল করায় সে মুসলমান হয়ে কবরে যাবে। আবার অনেক কালেমা ওয়ালা শেষ পর্যন্ত নাস্তিক হয়ে কবরে চলে যায়। কথা ঠিক আছে কিনা? বেঈমান হয়ে কবরে চলে যায়। এই জন্য জিবরাইল কে আল্লাহ বলেন, জিবরাইল 4টে জিনিসের একটা জিনিস নির্ধারিত করে দাও, আমার বান্দার জন্য নির্ধারিত করে, সে জান্নাতি নাকি জাহান্নামী। এই জন্য কপাল লাগবে বন্ধু আমার, আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করতে হবে। আল্লাহ ও রব্বানা লা তুজিগ কুলুবানা, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আল্লাহ হেদায়েতের রাস্তা দেখাইয়া আমাদেরকে তুমি গোমরাহ বানায় দিও না, পথভ্রষ্ট করে দিও না। আল্লাহ হেদায়েতের রাস্তা দেখাইয়া আমাদেরকে তুমি গোমরাহ পথভ্রষ্ট বানায়া দিও না। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান।
চাঁদপুর গারাদাবাসী ভালো করে শুনে যান, আল্লাহ কালেমার জন্য কত সাহাবীর জীবন চলে গেল, কত সাহাবীর পিঠের চামড়া চলে গেল। এই কালেমার জন্য সর্বপ্রথম যে মহিষী নারী জীবন দিয়েছিলেন তার নাম ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি কৃত দাসী ছিলেন। দাসী, আরবের জমানাতে দাসীদের কোনো মূল্য ছিল না। আমাদের যেমন গরু ছাগলের সাথে আমরা যেমন ব্যবহার করি, এখন তো গরু ছাগলের মানুষ আদর করে খাওয়ায়, যত্ন করে গোসল করায়, এরপরে চিকিৎসা করায়, ডাক্তার দেখায়। আগে ওইরকম দাসীবাদীদের সাথে ওইরকম আচরণ করা হতো না। গরু ছাগলের সাথে তো এখন মানুষ দারুণ ব্যবহার করে। আমাদের দেশে শিয়াল কুত্তার সাথে মানুষ যেমন আচরণ করে, আগে এরকম দাসীবাদীদের সাথে মানুষ এরকম আচরণ করত। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন দাসী। হযরত সুমাইয়া কালেমা পড়লেন, তার স্বামী হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়লেন, তাদের সন্তান হযরতে আব্দুল্লাহ ইবনে ইয়াসার কালেমা পড়লেন, তার সন্তান হযরত আম্মার ইবনে ইয়াসার কালেমা পড়লেন। পুরা পরিবার কালেমা পড়লেন, অথচ মক্কায় তারা ছিলেন হত দরিদ্র, একেবারে নিপীড়িত। আমাদের দেশে দেখবেন ওই যে দেশে যারা চাপ শ্রমিক আছে, বাংলাদেশের সবচেয়ে কম মূল্যের শ্রমিক হলো চা শ্রমিক। সারাদিন চা তোলার পরে মাত্র 150 টাকা রুজি করে। আর আমাদের বাংলাদেশে বহু লোক আছে সারাদিনে 100 টাকার বিড়ি টাইনা শেষ করে বেশি। কিন্তু যদি বলি ইমাম সাহেবের জন্য 200 টাকা মসজিদে মাসে দেন, তা দেবে না, তা দেবে না, তা দেবে না। মসজিদের উন্নয়নের জন্য মাসে 500 টাকা দেন, তা দেবে না। কিন্তু বিড়ি খেয়ে মাসে খরচ করবে 3000। কত হাজার? 3000 খরচ করবে। বলে কেমনে হিসাব করছেন? একটা বিড়ির দাম 10 টাকা, প্রত্যেকদিন একজনের 10টা বিড়ি খেলে 100 টাকা শেষ। আগুনে পুড়ে উড়াই ফেলতেছে, শেষ, চলে গেল, বাতাসের সাথে উড়ে চলে গেল টাকা। ভিটামিন কি পরিমাণ আছে বলেন তো? এটার ভিতরে ভিটামিন কি আছে? কিচ্ছু নেই। ভিটামিন ক্যান্সার আছে। হ্যাঁ, যতদূর টানবেন ততদূর শুধু আগাইতে থাকবে, অসুবিধা নেই। যে কোনো সময় ধপাত করে ধরে বসবে না, কোনো সমস্যা নেই। বাংলাদেশের বিড়ির ভিতরেও ভেজাল, এদেশের বিড়ির ভিতরেও ভেজাল, বিষের ভিতরেও ভেজাল। বিষ খেলেও মানুষ ঠিক মতো মরতে চায় না। হ্যাঁ, ডাবে ভেজাল, পানিতে ভেজাল, খাবারে ভেজাল, সালি ভেজাল, ফলে ভেজাল, কাঁঠালে ভেজাল, আমে ভেজাল, জামে ভেজাল, আনারসে ভেজাল, দুধে ভেজাল, বাচ্চাদের খাবারে ভেজাল, বিস্কিটে ভেজাল, ফুচকায় ভেজাল, চটপটিতে ভেজাল। ভেজাল না আছে কোন জায়গা? সব জায়গায় ভেজাল। কেমনে মানুষ যে বাইসে রয়েছে আল্লাহ জানে। এই জন্য করোনা আমরা দেশে উকি দিয়ে এই দেশে আর ঢুকার দরকার নেই, সব করোনা রোগী আমি যাই গিয়ে। হ্যাঁ, অধিক করোনা রোগী, মনে কিছু নিয়েন না। আপনি আরবের 100 লোক দ্বারা করান আর আমাদের 500 লোক দ্বারা করান, তো দেখবেন আরব আর অনারব, আমরা আর আরবরা রাত আর দিন তফাৎ। ওদের বাচ্চাদেরকে 10টা বাচ্চাকে এক পাশে দাঁড়া করান, আমাদের 100 বাচ্চাকে আর এক পাশে দাঁড়া করান, দেখবেন আমাদের বাচ্চারা পুষ্টিহীন, জন্মগত ভাবে পুষ্টিহীন হয়ে ওঠে। খাবারের ভিতরে অনেক তফাৎ। বাংলাদেশে খাবারের অভাব নাই। যে দেশের মাটির ভিতরে একটা বীজ ছেড়ে দিলে গাছ জন্ম হয়, সে দেশে খাবারের অভাব আসবে কেন? মূলত আমাদের রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে গরিব করে রাখছে। খালি প্রতিনিয়ত সুইস ব্যাংকে টাকা পাঠায়, যে ক্ষমতা আসে এই টাকা বাজার করে। আমরা ছাতা হয়েছি, মহা বিপদে পড়ে গেছি। যে কোন দিক যাইতাম তাল খুঁজে পাওয়া যায় না। দেশের মানুষের এই হালত হবে কেন? খুব মনোযোগ দিয়ে শুনবেন। হাজরাতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা দরিদ্র ছিলেন, তাকে ধরে নিয়ে আসলো আবু জাহেল। সুমাইয়া কালেমা সারবি না জীবন দিবি? হযরত সুমাইয়া জবাব দিল, আবু জাহেল রে,
জীবন তো দিব, যেই কালেমা গ্রহণ করেছি, যেই হক আমি আমার কালবে ঢুকিয়েছি। আবু জাহেল, মৃত্যুর ভয় দেখাইয়া কালব থেকে ঈমান তুমি কেড়ে নিতে পারবা না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার হাত পা গুলি বাঁধা হলো। আবু জাহেল একটা বর্ষা হাতে নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গে বর্ষা দিয়ে খুঁচিয়ে নির্মম ভাবে তাকে শহীদ করলো। সুমাইয়া আকাশের দিকে তাকায় চিৎকার মেরে কেঁদেছিল, হে রব, ঈমান যেটা কবুল করেছি আল্লাহ ধৈর্য দাও, ঈমানটা যেন চলে না যায়। আল্লাহ ওরা আমাকে শহীদ করে ফেলতেছে। আল্লাহ তোমার সন্তুষ্টির দিকে, সন্তুষ্টির জন্য আমি শাহাদাত আজকে নিয়ে গেলাম। স্বামীর চোখের সামনে, সন্তানদের চোখের সামনে মাকে নির্মমভাবে আবু জাহেল শহীদ করে দিল। ও নারী সমাজ, ভালো করে শুনে যান, আজকে আমাদের দেশে বহু নারী আছে 6 মাসেও ওযু করে না, 6 মাসেও ওযু করে না। ওযু কি জিনিস এই বেডি বুঝে না, খালি ছাগলের পিছে দৌড়ায়, খালি মুরগির পিছে দৌড়ায়। নারী জাতি ভালো করে শুনে যাবেন, কালেমার জন্য সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জীবন দিয়ে দিলেন। জীবন, সন্তানদের সামনে মা শহীদ হয়ে গেল। স্বামী হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, 2 পায়ের মধ্যে রশি বেঁধে দিয়ে 2টা উটের গলার মধ্যে রশি বেঁধে দেওয়া হলো। 2 দিকে 2টা উট ছুটিয়ে দেওয়া হলো। শক্তিশালী উট দৌড়াচ্ছে আর হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর পায়ের মাঝখান থেকে ছিঁড়ে ফেরে একজন নিরাপরাধ মানুষ 2 খণ্ডে বিভক্ত হয়ে গেল। মক্কার মানুষেরা সেই দিন হাসি তামাশা করতে লাগলো। একজন নির্মম ভাবে মানুষকে মারার পরেও তারা আনন্দ করতেছিল। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর জীবন চলে গেল। সন্তান আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে, কাফেররা সন্তান হযরত আব্দুল্লাহ ইবনে ইয়াসারকেও শহীদ করে দিল। হযরত আম্মার কোন রকম বেঁচে গেলেন। আহা, একই পরিবারের 3 জন মানুষ কালেমার জন্য জীবন দিয়ে দিলেন। হযরতে আশিক রাসূল বেলাল রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়লেন। মনিবু মাইয়া তাকে ধরে নিয়ে গেল। কত বড় সাহস রে, আমাদের দেশের গোলামগুলি কালেমা পড়ে, কত বড় সাহস ওদের কালেমা পড়ে। এই জন্য সারা জীবন মনে রাখবেন, ইসলামকে বেশি ভালোবাসে গরিবরা, ইসলামকে বেশি ভালোবাসে দরিদ্ররা, ইসলামকে বেশি ভালোবাসে মধ্যবিত্তরা, ইসলাম মানতেও চায় গরিবেরা। আল্লাহ নবীর জন্য বললেন, ধনীদের 500 বছর আগে আমার গরিব উম্মতগুলি আল্লাহর জান্নাতে হাসতে হাসতে চলে যাবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। কালেমার জন্য প্রথম জীবন দিয়েছিল গরিবরা, ইসলামকে প্রথম ভালোবেসেছিল গরিবরা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর পিঠের চামড়া উঠানো হলো। প্রতিদিন তাকে চাবুক দিয়ে পিটানো হতো, পিঠ ফেটে, চামড়া ফেটে রক্ত বের হতো। কোনো ওষুধ দেওয়া হতো না, কোনো উপশম নাই, কোনো সেবা যত্ন তার করা হতো না। পরের দিন সকালবেলা মনি বাবার উঠে চাবুক দিয়ে পিটাইতো। সারাটা রাত যন্ত্রণায় বেলালের রাত কেটে গেল, কেউ ওষুধ নিয়ে আসে নাই। কারণ সেই দিন মক্কার মানুষগুলি এতটা নিষ্ঠুর হয়ে গেল। নবীর আশিক বেলালকে এমন মারা মারলো, পিঠে কোনো ওষুধ দেওয়া হলো না, এইভাবে যুবকদের হাতে ছেড়ে দেওয়া হলো, তোমরা যেমনে পারো শাস্তি দিবা, কিন্তু মেরে ফেলবা না। যুবকরা গলার মধ্যে রশি বাঁধলো। গলার মধ্যে রশি বেঁধে, মারা কুকুর রশি বেঁধে যেমন টেনে টেনে মানুষ নিয়ে যায়, আহা, হযরত বেলালের হাত পা গুলি বেঁধে গলার মধ্যে রশি বেঁধে টানা শুরু হলো। মক্কায় যদি কেউ যেয়ে থাকেন, দেখবেন মক্কার মাটি গরম, মক্কার
আবহাওয়া প্রচন্ড গরম। মদিনার আবহাওয়ার ভিতরে একটু আরামদায়ক বস্তু আছে, মদিনার বাতাসের ভিতরে শান্তি পাওয়া যায়। মদিনার বাতাস সকালবেলা খুব শীতল থাকে এবং চমৎকার থাকে। বন্ধু, মক্কার বাতাস বড় উত্তপ্ত গরম, মক্কার মাটিগুলি বড় গরম। নবীর আশিক বেলালকে টেনে টেনে মরুভূমির ভিতরে নিয়ে যাওয়া হতো। মরুভূমির ভিতরে শোয়াইয়া, আহা যে মরুভূমির ভিতরে 1 মিনিটও যদি আপনি পা রেখে দেন জুতা ছাড়া, আপনার পা পুড়ে যাবে, ফুসকা পুড়ে গা হয়ে যাবে। হযরত বেলালকে উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করে শোয়াইয়া হাত পা গুলি বেঁধে কাফেররা শরীরের উপরে মস্ত বড় পাথর চাপা দিয়ে চলে আসতো। ডানও হতে পারতেন না, বামও হতে পারতেন না। হযরত বেলালের শরীরে ধুলা পানিগুলি বাতাসে নিয়ে আসতো। প্রচন্ড গরমে হযরত বেলালের চামড়ার মধ্যে ফুসকা পড়ে গা হয়ে যেত। ওই ঘা দিয়ে দিয়ে রক্ত বের হতো। আর হযরত বেলাল একটা আওয়াজ দিতেন, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। সংক্ষিপ্তভাবে বেলাল বলতেন আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। কাফেররা এইভাবে চলে যেত। আহাদ আহাদ করতে করতে বেলালের ওইভাবে অজ্ঞান হয়ে পড়ে যাইত। আবার হুশ ফিরে আসার পরে বেলাল বলতো আহাদ 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 আহাদ। আরে শাহজাদপুর মাসি কালেমার জন্য নবীর আশিক হাবশি গোলাম, কালো নিগ্রো একজন মানুষ কাফেরদের এমন নির্মম অত্যাচার সহ্য করেছেন। দিন চলে গেল, সপ্তাহ পার হলো, মাস চলে গেল, অত্যাচার বন্ধ হয় না। মাসের পর মাস চলে যায়, অত্যাচার বন্ধ হয় না। একদিন হযরতে আবু বকর রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখলেন হযরত বেলাল রাস্তার পাশে পড়ে আছে। হযরত আবু বকর দরবারে মুস্তাফাতে যায়, বলেন ইয়া রাসূলুল্লাহ, বেলালের করুণ দৃশ্য দেখে আর সহ্য করা যায় না গো নবীজি। তাকে এমন ভাবে অত্যাচার করা হচ্ছে, আরবে আর এমন অত্যাচার কারো জন্য জুটে নাই। নবীজি ঘোষণা দিলেন, আমার বেলালকে কেউ যদি আজাদ করে নিয়ে আসতে পারো, আমি নবী তাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। আবু বকর বলেন, হুজুর, আমি আপনার বেলালকে কৃতদাস থেকে আজাদ করে নিয়ে আসব। সেই দিনে 40,000 দিরহাম দিয়ে হযরত বেলালকে কিনে আনা হলো। হযরত বেলালকে আজাদ করে দিয়ে বলেন, বেলাল যাও, আমি আবু বকর তোমাকে আল্লাহর জন্য মুক্ত করে দিলাম। হযরত বেলাল মুক্ত হয়ে গেলেন। নবীজি মক্কায় থাকতে পারলেন না। আপনারা জানেন সেই লম্বা ঘটনা, অনেক বড় লম্বা ঘটনা। মক্কা থেকে কাফেররা নবীজিকে অত্যাচার বাড়িয়ে দিল। সহ্যের সীমা চলে যাওয়ার পরে আল্লাহ বলেন, হাবিব আপনি হিজরত করে চলে যান। কোন নবী তার নিজের জন্মস্থানে থাকতে পারে নাই, সব নবীকেই হিজরত করা লাগছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যতিক্রম হবে না, আপনাকে হিজরত করতে হবে। আল্লাহর নবী মাতৃভূমি মক্কা থেকে রওনা দিলেন। আহা, মক্কা থেকে রওনা দেওয়ার সময় বহুদিন আগে হযরত আবু বকরকে বলেন, আবু বকর হিজরত করা লাগতে পারে, তৈরি থাকো। হযরত আবু বকর সেই দিন থেকে ঘরের দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায় থাকে। রাত্র গভীর, ও শাহজাদপুরের মুসলমান ইশকে রাসূল বুঝে যান। হযরতে আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাতের দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায় থাকে। একটা সেকেন্ডের জন্য তিনি চক্ষু বন্ধ করে না, বিছানায় যায় না। রাত গভীর হয়ে গেল। আল্লাহর নবী হিজরতের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে গেলেন। অনেক ঘটনা। প্রিয় নবীজি হযরত আবু বকরের ঘরের দরজার সাথে টুকা দিলেন। যদি কখনো মক্কাতে চলে যান, আপনি দেখবেন মক্কা শরীফে জাবালে ওমর আছে, হযরত ওমরের বাড়ি পাহাড়ে ছিল। তার পাশে জাবালে আবু বকর আছে, হযরত আবু বকরের বাড়ি পাহাড়ে ছিল। আল্লাহর নবীজির বাড়ি ছিল জাবালে আবু কুবাইস পাহাড়ের পিছনে। পাহাড়ের সামনে একেবারে বেলায়েতুর রাসূল নবীজির বাড়ি ওইখানে ছিল। আর হাজিরা যেখানে বাথরুম করে ওইখানটা হলো আবু জাহেলের বাড়ি ছিল। রাতের আধারে নবীজি পালিয়ে ঘর
থেকে বের হইয়া আল্লাহর নবীজি ঘর থেকে বের হইয়া কাবা শরীফের কোণা দিয়া হযরত আবু বকরের জামালে আবু বকরে যায় উঠলেন। আবু বকরের বাড়ির সামনে ছোট্ট করে টুকা দিয়ে বলেন আবু বকর, সাথে সাথে দরজা খুলে গেল। আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? বলে ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আপনি বলেছিলেন হিজরত করা লাগতে পারে নবীজি, সেই দিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই, স্ত্রীকে সময় দেই নাই, নিজের সন্তানদেরকেও পর্যন্ত আমি সময় দেই নাই। আপনি নবীর আশাতে আমি আবু বকর দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। আল্লাহর নবী গো, আমি ঘুমাবো, আপনি এসে আবু বকর বলে ডাকবেন। কাফেররা জেনে যাবে আপনাকে এসে আক্রমণ করবে, আমার সামনে ওরা আপনাকে কষ্ট দেবে। নবীজি, আবু বকরের জীবন থাকতে এটাও হতে পারে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা আকাশের নক্ষত্র গণনা করতেছিলেন। নবীজি বলেন, আয়েশা রে, আকাশের নক্ষত্র দেখা তুমি কি করো? বলে হুজুর গণনা করি। প্রিয় নবী বললেন, আয়েশা, কেউ কি কোনোদিন আকাশের নক্ষত্র গণে শেষ করতে পারবে কিনা বলো? বলি ইয়া রাসূলুল্লাহ, তাহলে বলেন তো আকাশের নক্ষত্র তুল্য নেকি কারো আমল নামায় আসেনি? আল্লাহর নবী ডাক দিলেন, আয়েশা রে, আমার উম্মতের একজনের আমল নামায় আকাশের নক্ষত্র তুল্য নেকি আছে, তিনি আমার ওমর। আম্মা জান আয়েশার মনটা বেজার হয়ে গেল। নবীজি বললেন, আয়েশা রে, মন কেন বেজার? বলি ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা হিজরতের সাথী ছিল, জীবনের সমস্ত অর্থগুলি আপনার কালেমার জন্য তিনি ব্যয় করে দিলেন। আমাদেরকে তিনি আমাকে স্ত্রী, আপনার স্ত্রী মানে আপনার ঘরের খেদমতে কাজে লাগিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার ডানে বামে আমার আব্বাজান সব সময় থাকেন। আমি ভাবছিলাম আপনি আমার আব্বাজানের নাম বলবেন। আল্লাহর নবী ডাক দেখা, আয়েশা রে, তোমার বাবার এক রাত্রির আমল এক পাল্লায় যদি দেওয়া হয়, আমার উম্মতের সব উম্মতের আমল আর এক পাল্লায় দিলে আমার আবু বকরের আমলের নেকির সমান ওজন হবে না। আল্লাহু আকবার। আম্মা জান ডাক দেখে, হুজুর সেই রাত কোন রাত? সেই রাত কোন রাত? নবীজি ডাক দিলেন, আয়েশা রে, সেই রাতটাই হিজরতের রাত। সবাই যখন ঘুমায় আমার আবু বকর দাঁড়িয়ে ছিল। ওই রাতের প্রেম মহব্বতের আমলখানা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে। আমার আবু বকরের আমল নামায় আল্লাহ এত পরিমাণে প্রতিদান দিয়েছে, এত পরিমাণে নেকি দিয়েছে। আমার তামাম উম্মতের আমল নামায় এত নেকি দিলেও আবু বকরের এক রাতের নেকি ওজনের সমানও হবে না। জোরে বলেন মারহাবা। রসুল প্রেম, নবীর জন্য তিনি দাঁড়িয়েছিলেন, রসুল আসবে। একসাথে বলেন আল্লাহু আকবার। আবু বকর জানতেন নবী মানলে আল্লাহ মানা হয়, নবী পাইলে আল্লাহ পাওয়া হয়ে যায়। এই জন্য আল্লাহ কোরআনে জবাব দিয়ে দিলেন, হে আমার বান্দারা শুনে নাও, কুল, হুজুর আপনি উম্মতকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে কেউ যদি ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, সেজন্য আপনি নবীর ইত্তেবা করে আপনাকে ভালোবাসে। নবীজির মহব্বত দুই ধরনের, একটা মহব্বতের নাম হলো মহব্বতে সিফাতি। আমি পাগড়ি পরেছি, রসুল পরেছেন বিদায় আমি পাগড়ি পরলাম। নবী দাড়ি রেখেছেন বিদায় আমি দাড়ি রাখলাম। নবীজি জুব্বা গায়ে দিয়েছিলেন বিদায় আমি গায়ে দিলাম। নবীজি ডান হাতে খানা খাইছেন বিদায় আমি ডান হাতে খাবার খাইলাম। নবীজি দস্তরখানা বিছাইছেন বিদায় আমি দস্তরখানা বিছাইলাম। নবীজি 5 আঙ্গুল দিয়ে খাবার খেয়েছেন বিদায় খাইলাম। নবীজি আঙ্গুল চেটে চেটে হাত পরিষ্কার করেছেন বিদায় করলাম। নবীজি বাসন পরিষ্কার করে খেয়েছেন বিদায় খাইলাম। আল্লাহ নবীজি মেহমান নিয়ে খাবার খাইতেন বিদায় আমি মেহমান নিয়ে খাবার খাই। আল্লাহ রসুলের এই সুন্নত গুলি দেখে দেখে পালন করার নাম হলো মহাব্বতে সিফাতি, গুনাবলীর প্রতি মহাব্বত করা। আর আরেকটা মহাব্বতের নাম মহাব্বতে জাতি, কলিজার ভিতর থেকে নবীকে ভালোবাসা। হযরতে বেলাল কলিজার ভিতর থেকে নবীকে ভালোবাসতেন। হযরত ওয়াসিল কারনি কলিজার ভিতর থেকে নবীকে ভালোবাসতেন। নবীর দরবারে যত সাহাবী ছিলেন কলিজার ভিতর থেকে নবীকে ভালোবাসতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি
रे सैयदना हे रसूल তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায় তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায় এ আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না এ আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কষ্ট হচ্ছে আপনাদের আলোচনা একেবারে বেশি লম্বা করব না খুব মনোযোগ দিবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হিজরতের রাতে তিনি পাশ করলেন আরো অনেক লম্বা ওয়াজ হিজরতের অনেক বড় ওয়াজ আমি এদিকে যাব না প্রত্যেকজন সাহাবীর কোন না কোন মাধ্যম দিয়া আমার রাসূলকে তিনারা মহব্বত করেছিলেন কিন্তু আবু বকরের মহব্বত ছিল একেবারে ভিন্ন রকম আম্মা জান আয়েশার বয়স 5 সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কত বছর 5 আচ্ছা বলেন তো আপনার 5 বছরের মেয়েটা 50 ঊর্ধ্ব কোন লোকের কাছে কি আপনি বিয়ে দেবেন হাজার কোটি টাকার মালিক হলেও এটি হয় নাকি এটা পাগলের কথা নাকি কেউ আমার মেয়ের জীবন নষ্ট করব 5 বছরের একটা ছোট্ট মেয়ের ব্যাপারে হযরত আবু বকর এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার আয়েশাকে বিবাহ করেন নবীজি বলেন আবু বকর বলো কি সে তো একেবারে ছোট নবীজিকে আম্মা হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ছোট বড় বুঝি না আপনি আমার আয়েশাকে বিবাহ করে স্ত্রী বানাবেন এজন্যই বানাবেন আমি আবু বকর চাই আপনার সাথে আমার আত্মীয়তা হোক আস্তে হয়ে গেল না জোরে বলেন আপনার সাথে আমার আত্মীয়তা হোক এই জন্য চাই আপনার আমার মেয়েটাকে আপনি স্ত্রী হিসেবে কবুল করে নেন অনেক অনুরোধ করার পরে নবীজি রাজি হয়ে গেলেন আম্মা জান আয়েশাকে বিয়ে করলেন 9 বছর বয়সে ঘরে তুলে নিয়ে আসলেন 9 বছর বয়সে আম্মা জানকে নিয়ে আসলেন তিনি সেই মহিষী নারী জগতের সর্বশ্রেষ্ঠ আলেমা সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস একসাথে বলবেন আল্লাহু আকবার নারী জগতের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস একসাথে বলেন আল্লাহু আকবার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস নারী জগতের তিনি আম্মা জান আয়েশা সিদ্দিকা পবিত্র সেই হুজরাতে বসে এই উম্মতকে তিনি 2200 হাদিস শিক্ষা দিয়ে গেছেন সুবহানাল্লাহ কত হাদিস 2200 আপনার বেডিদেরকে বলেন তো একটা হাদিস মুখস্থ কইতে আর কিনা শুনে যাবেন হে মুসলমানেরা ভালো করে শুনে যাবেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তাহেরা তৈয়ব পবিত্র সতী সাধবী নারী আমাদের মা আমাদের কি মা
খুব মনোযোগ দেন। হযরত আবু বকর এইভাবে নবীকে ভালোবাসলেন যে আমি অর্থ দিয়ে নবীর খেদমত করলাম, মাল দিয়ে খেদমত করলাম, নিজের জান দিয়ে খেদমত করলাম, নিজের পরিশ্রম দিয়ে খেদমত করলাম, এবার আমার সন্তানটাকে নবীর স্ত্রী বানাইয়া দিয়া তার ঘরেরও খেদমত আমি আদায় করলাম। এটার নাম ভালোবাসা। মহাব্বতে জাতি, মহাব্বতে জাতি, মহাব্বতে জাতি। আল্লাহ বলেন কুল, হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না। রসুল তোমায় ভালোবাসে, মওলা তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইলো না। যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না। বেশি লম্বা করব না। হিজরত করে নবীজি মদিনায়, হযরত বেলাল চলে গেলেন। শুনে যান, আজকে যে আজান আপনারা দেন, এই আজান কিন্তু জিব্রাইল আমিন আনে নাই, এই আজান কিন্তু স্বপ্নে এসেছিল। কেমনে এসেছে? নবীজি ঘুমিয়ে আছেন, রাত্রিবেলা আল্লাহ নবীজিকে স্বপ্নে এলোহি করলেন। নবীদের স্বপ্ন ওহি, আল্লাহ ওহি করলেন। নবীজির কালব মুবারক আল্লাহ স্বপ্নে আজান ঢেলে দিলেন। ভালো করে আজকে একটা চমৎকার জিনিস আপনারা শুনে যান। আজান হয় কয়বার? জোরে বলেন। বুঝাইতেছি আপনাদেরকে, আজান কয়বার? আচ্ছা, সব সারা পৃথিবীর মাগরিব কি এক সময় হয়? এই বুঝে গেলেন। সারা পৃথিবীর জোহর কি এক সময় হয়? সারা পৃথিবীর আসর কি এক সময় হয়? সারা পৃথিবীর এশা কি এক সময় হয়? ঢাকাতে যখন আজান হয় 3 মিনিট 2 মিনিট পরে সিরাজগঞ্জে আজান হয়, ঠাকুরগাঁয় 5 মিনিট পরে আজান হয়, কলকাতায় আরো পরে আজান হয়। যত পশ্চিমে যাবেন তত মাগরিবের সময় ধীরে ধীরে 1 মিনিট 2 মিনিট করে চলতে থাকে, কমতে থাকে, যেতে থাকে, যেতে থাকে। তার অর্থ কি জানেননি? সূর্য যত যায় আজান তত চালু হয়। তার মানে 1টা মিনিটও আজান থেকে পৃথিবী মুক্ত থাকে না। আল্লাহু আকবার। কয় সেকেন্ড? 1 সেকেন্ডও না। আল্লাহু আকবার। আল্লাহ 1 সেকেন্ডের জন্য পৃথিবী আজান মুক্ত থাকে না। আর 1 সেকেন্ডের জন্য আল্লাহর জিকির বন্ধ থাকে না। 1 সেকেন্ডের জন্য খোদার জিকির বন্ধ থাকে না। শুনলে আপনি আরো আশ্চর্য হবেন। ওই আল্লাহ নামের পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমরা লাগাই নাই, স্বয়ং আল্লাহ নিজে লাগাই দিয়েছে। তার মানে আল্লাহ নামের পরে আমার নবীর নামের আওয়াজ 1টা মিনিটের জন্য বন্ধ থাকে না। আল্লাহু আকবার। এই জোরে বলেন আল্লাহু আকবার। আপনি মিলাদ বন্ধ করলে কি হবে? আজান বন্ধ করতে পারবেন না। কা লাভ হবে না, লাভ হবে না। বহুত ফতোয়া দিয়েছেন, আজ পর্যন্ত ফতোয়া দেন নাই যে সুদের যে সুদখোর আছে ওই সুদখোরের টাকা মসজিদে লাগানো যাবে না, ওই ঘুষখোরের টাকা মাদ্রাসায় লাগানো যাবে না। এই সময় খালি ধর্ম যায় না, ধর্ম যায় খালি মিলাদ পড়লে। ধর্ম আর এই সময় যায় না, ধর্ম খালি মিলাদ পড়লে চলে যায়। বেদাত বেটা হারাম খাইতেছে, চিন্তা নাই, ও বেদাত নিয়ে পড়ে রয়েছে। আমি মিলাদ মালয়েশিয়ার সেই মালাক্কা সাগরের ভিতরে ছোট্ট দ্বীপের ভিতরে মিলাদ পেয়েছি। আল্লাহু আকবার। সাগরের সেই ছোট্ট দ্বীপের ভিতরে মিলাদ পেয়েছি। হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কলিজার টুকরা সন্তান সুলতানুল আরিফিন ইসমাইল বুগদাদি রহমতুল্লাহ মাজার ওইখানে 900 বছর আগে ওই সাগরের ওইখানে এসে কালেমার দাওয়াত দিয়েছিলেন। ইন্দোনেশিয়া, ব্রুনাই, ফিলিপাইন্স, মালয়েশিয়ার ইন্দো প্যাসিফিক দ্বীপ অঞ্চলগুলিতে জাহাজে চড়ে চড়ে চড়ে
চরে ঘুরে ঘুরে এই মহান আল্লাহর ওলি কালেমার দাওয়াত দিয়েছিলেন। একসাথে বলবেন না মারহাবা। ওনার মাজারের মসজিদে জিয়ারতে গেলাম, তো নামাজ পড়তে যাওয়ার পরে জোহরের আজান হবে, আজানের আগে দেখি 10 মিনিট পর্যন্ত মুয়াজ্জিন সাহেব দুরূদ শরীফ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন। খালি ধর্ম বাংলাদেশ থেকে চলে যায় না, ধর্ম খালি বাংলাদেশ থেকে চলে যায়, কিন্তু সুদ খারে যখন মসজিদে এসে টাকা দেয় তখন নারে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাই 1 লক্ষ টাকা দিয়েছে, আল্লাহ তার বাপের বেহেশতে পাঠাও, চাচার বেহেশতে পাঠাও, বউর বেহেশতে পাঠাও, ওরে বেহেশতের ফেরদাউস 8টা জান্নাতের দিয়ে দাও। এই বেটা তো বিরাট খুশি যে আমি সুদের টাকা দিয়ে জান্নাত পেয়ে গেছি। আমার হুজুর সাহেব বলেন, বুঝতে পারছেন? খালি ধর্ম মিলাদ পুলি চলে যায়, সুদের টাকা মসজিদে নিলে আর ধর্ম যায় না। শোনা যাবেন শাহজাদপুরবাসী, ভালো করে শোনা যাবেন, আল হক মুররুন, হক তিতা লাগবে, হক তিতা, হক তিতা, হক তিতা। আচ্ছা আপনারা বলেন তো, হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আল কুরাইশি হক না বেহক? আস্তে কোন কেন ডরে ডরে কোন? কারামত আলী জৈনপুরি রাহমাতুল্লাহ হক না বেহক? ফতে আলী রসুলের নাম হক না বেহক? যদি তারা মিলাদ পড়ে তাহলে আমরাও পড়বো, আমরাও হক ধরে বলেন, তাহলে আমরাও হক। যদি আমরা মিলাদ পড়ে বেদাতি হয় তাহলে উন্ডা বেদাতি। আর বেদাতের মাদ্রাসায় বই এখন একজন বড় হুজুর মুফাসসিরে কোরআন। শোনা যাবেন শাহজাদপুরবাসী আশিকে রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আজান এসে গেল, আল্লাহ আল্লাহ, নবীজি বললেন সাহাবীরা, আরে আজকে রাত্রে স্বপ্নে আল্লাহ আজান পাঠিয়েছেন। খ্রিস্টানরা ঘন্টা পিটায়, ইহুদিরাও এক বিশেষ মাধ্যম দিয়ে তারা মানুষকে আল্লাহ নামাজের জন্য ডাকে, কিন্তু আমার সেটা হবে না, আমার হবে আজান। কি শব্দ বলা হবে? আল্লাহ আমাকে ওহী করেছেন, তোমরা দেখো আমার বেলাল কোন জায়গা আছে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি উপস্থিত আছি। বেলাল রে, যাও তুমি আজানের বাক্যগুলি শিখে নাও। আমার সাহাবীরা আমার বেলালকে আজানের বাক্যগুলি শিখায় দাও। আজকে থেকে আমার মসজিদের মুয়াজ্জিন হবে আমার বেলাল, আল্লাহর পছন্দের মুয়াজ্জিন। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। বলেন হযরত বেলাল যে মুয়াজ্জিন হইলেন, শিক্ষা দিয়া না সৌন্দর্য দিয়া না ভালোবাসা দিয়া, তাকওয়া দিয়ে বেলাল মুয়াজ্জিন হয়ে গেলেন। কারণ ওনার চেহারা ছিল আবিসিনীয়, বর্তমান ইথিওপিয়া, ঘানা, কেনিয়া, এই অঞ্চলের মানুষ দেখবেন কালা তো কালা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কালা। শুধু কালা না, ওই ক্যামেরা যেমন কালা, ওদের চেহারা ওই রকম কালা, চিক 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 করে। কালার মধ্যে লাইট মারলে কালার থেকে আলো প্রতিধ্বনিত হয়, প্রতিবিম্ব হয়, এটার নাম কালা। খুবই কালা, এমন কালার কালার, নাকের কোনো ঢক নাই, কানেরও কোনো ঢক নাই, চোখেরও ঢক নাই, ঠোঁটেরও ঢক নাই, চেহারার কোনো পদ নাই, এক একটা এক পদের। এই দেশের মানুষ ছিলেন হযরত বেলাল, চেহারা দেখে মুয়াজ্জিন হয় নাই, তার ওই লেখাপড়া দেখেও মুয়াজ্জিন হয় নাই। কারণ আমাদের দেশের ইমামতির চাকরি যখন নিতে যায় তখন মুসল্লিরা পরীক্ষা নেয়, বাপরে বাপ কতজনে কত কিছু জিজ্ঞায়, হুজুর বিয়ে করছেন কয়না, পোলাপন আছে কয়না, বাপ কি করে, মা কি করে, আপনি কি করতেন, ঠিক মতো নামাজ পড়াইতে পারবেন কিনা, একটু কেরাত কন দেখি, কণ্ঠ কেমন, এমন যাচাই বাছাই করে ইমাম সাহেবের জান শেষ করে ফেলাই দেয়। এক মসজিদের ইমামতির জন্য 50 জন রায় না, তারপরে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে ইমামতির চাকরি দেয়। আপনারা ইমামতির চাকরি নেওয়ার আগে এত পরীক্ষা নিরীক্ষা করলেন, কিন্তু নির্বাচনের ভোট দেওয়ার আগে পরীক্ষা নিরীক্ষা করেন নাই। মাত্র 500 টাকায় মাইরা দিয়েছেন ধাপে 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 ধাপে। এই জন্য কপালের কোনো পরিবর্তন নাই, কপালের কোনো পরিবর্তন নাই। 500 টাকা দিলে ধাপ 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 ধাপ। এই চরিত্র চেঞ্জ করতে হবে আমাদের। কি কথা কর না কেন?
এই যারা লটপটি খেয়ে চলে গেছে ওরা কি পাবে কোন তো? সকালবেলা শুধু বাথরুমটাই করবে, এছাড়া আর কিচ্ছু নেই। হ্যাঁ আরে কপাল পোড়া, বদনসিব, ও আসলো কিন্তু ঘুরে চলে গেল, বুঝলো না, বসতেও পারলো না। বলে আলোচনার দিকে চলে যাচ্ছি। ও মুসলমান, ভালো করে শুনে যাবেন। হযরত বেলালকে আযানের বাক্য শেখানো হলো। 5 ওয়াক্ত আযান দেন বেলাল। আল্লাহু আকবার। আযানের ফয়জত এত কঠিন ছিল, আযান দেওয়ার সাথে সাথে সব সাহাবীরা ঘর থেকে বের হয়ে চলে আসতো। হৃদয়ের গভীর থেকে টেনে টেনে সাহাবীদেরকে নিয়ে আসা হতো। নবীজি নামাজে দাঁড়াইতেন, সাহাবীরা নবীজির পিছনে নামাজ পড়তেন। বেলাল মুয়াজ্জিন, ইমাম হলো রাহমাতুল লিল আলামিন। মুসল্লি সাহাবীরা মসজিদে নববী, যেমন দামি ইমাম তেমন দামি মুয়াজ্জিন, তেমন দামি মুসল্লি, তেমন দামি মসজিদ। আমার রাসূলের চাইতে পৃথিবীতে এত দামি ইমাম আর কখনো আসবে না, পৃথিবীতে এত দামি ইমাম আর আসবে না। কথা কর না কেন, ঠিক কিনা? পৃথিবীতে এত দামি মুসল্লি সাহাবীদের চাইতে আর কেউ হবে না। হবে? সাহাবীদের চাইতে এত দামি মুসল্লি আর কেউ হবে না। ভাইজান আমার, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আশিক রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হেঁটে 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 আল্লাহ বহু দূর দূরান্ত থেকে এসে তিনি মসজিদে নববীতে আযান দিতেন। আল্লাহর নবী ইমাম মুয়াজ্জিন হযরতে বেলাল, এইভাবে দীর্ঘদিন আযান চলল, দীর্ঘদিন। মহাব্বতের সম্পর্কে এত গভীর, আযান দিলেই নবীজি নামাজ আসতেন। হযরত বেলাল সবার সামনে সবার আগে থাকতেন। মহাব্বত এত বেশি হলো, কারাবাতের কারণে মহাব্বত বাড়ে। কারাবাত মানে নৈকট্য। একজন আর একজনকে দেখলে কারাবাত হয়, নৈকট্য হয়। কারাবাত হয়, নৈকট্য হয়। ও শাহজাদপুরবাসী, ভালো করে শুনে যাবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিলেন। আহা, আযানের মধুর ফুয়ুজুদ এতই চমৎকার ছিল, কোন সাহাবী আর ঘরে থাকতে পারতেন না। আল্লাহর নবীর বিদায়ের সময় ঘনিয়ে গেল। আহা, বিদায়ের সময় ঘনিয়ে গেল। সব সাহাবীরা চিন্তিত, নবী থাকবে না। কোন সাহাবী এটা মেনেই নিতে পারতেছে না। আল্লাহর নবীর ইন্তেকাল মোবারক হয়ে গেল। নবীজিকে আল্লাহ নিয়ে গেলেন তার দরবারে। 3 দিন পর্যন্ত আমার নবীজি দুনিয়ার উপরে ছিলেন। 3 দিন পর্যন্ত সাহাবীরা আসলেন, যুবক সাহাবীরা আসলেন, ছোট ছোট বাচ্চা সাহাবীরা আসলেন, এরপরে মহিলারা আসলেন। আমার নবীজি রওজা শরীফে, বর্তমান এটা ছিল আম্মাজানের হুজরা মুবারক। এই হুজরা শরীফে নবীজির যেখানে রওজা শরীফ, এইখানে নবীজি ঘুমিয়েছিলেন। এইখানে আম্মাজানকে নিয়ে নবীজি থাকতেন। এইখানে নবীজিকে সমাহিত করা হলে তার আগে এইখানে নবীজির যে সেম রাখা হয়েছিল, সব সাহাবীরা আসলো, চারপাশে দাঁড়াইয়া নবীজির উপরে দুরুদ ও সালাম তারা পড়তে লাগলো। নবীজির কোনো জানাজার নামাজ হয় নাই, জানাজার নামাজ ইমামতিও কেউ করে নাই। ইমাম ওয়াকিদি, ইমাম ইবনু কাসির আল বেদার ভিতরে বিশুদ্ধভাবে এই মাসালা নিরূপণ করেছেন। দুনিয়ার কোনো ইমাম আমার নবীর জানাজার ইমামতি করতে পারে নাই, কারণ নবী নিজেই ইমামুল মুরসালিন। তার জানাজার নামাজ পড়ানোর মতো যোগ্যতা পৃথিবীতে আর কারো হতে পারে না। কথা কন না কেন? এই জন্য সব সাহাবীরা এসে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুরুদ সালাম পড়ে যার যার মতো দোয়া করে চলে গেল। বৃদ্ধরা আসলো, যুবকরা আসলো, বাচ্চারা আসলো, সব শেষে নারীরা আসলো। তারাও পর্দাবৃত হয়ে রওজা শরীফের পাশে, নবীজির হুজরা মুবারকের পাশে দাঁড়িয়ে তারাও দুরুদ সালাম পড়ে কেঁদে কেঁদে বিদায় নিয়ে চলে গেল। 3 দিন পরে প্রিয় নবীজিকে দাফন করা হবে। দাফন করা হলো। 3 দিন পর্যন্ত নবীজির উটের নাম ছিল কাসওয়া। কাসওয়া খাওয়া দাওয়া পানি পান করা বন্ধ করে দিল। সে কি শুধু সমুদ্র প্রেম! আল্লাহ কাসওয়া পানি খাওয়া দাওয়া বন্ধ করে দিল। কাসওয়া যখন খাওয়া দাওয়া বন্ধ করে দিল, 3 দিন পানি খায় না, 3 দিন পর্যন্ত পানি পান করে না, 3 দিন পর্যন্ত খাবার খায় না, 3 দিন
পর্যন্ত কাসওয়া না খেয়ে খেয়ে চিৎকার মেরে কাঁদতে লাগলো। 3 দিন পরে নবীজিকে যখন দাফন করা হলো, কাসওয়া আর সহ্য করতে না পারে একটা কুয়ার ভিতরে ঝাঁপিয়ে পড়ল। কাসওয়া আত্মাহুতি দিল, রব্বে কারিমের দরজায় কাসওয়া চলে গেল। আমার নবী বলতেন, সাহাবীরা রে, কাসওয়া আমাকে ভালোবাসি, আমি নবী কাসওয়াকে ভালোবাসি। কিয়ামতের ময়দানে আমি আমার কাসওয়ার পিঠে চড়ে জান্নাতে চলে যাব। আল্লাহর নবী, রহমতের নবীর ভালোবাসায় হযরত বেলাল পাগল পারা হয়ে গেল। হযরত ওমর পাগল পারা হয়ে তলোয়ার বের করে বলল, শোনো মক্কাবাসী, মদিনাবাসী, যদি বলো রাসূল নাই, তোমাদের দেহ থেকে গর্দান আলাদা করে ফেলবো। হযরত আবু বকর হাত ধরে বলল, ওরে আবু বকর, ওমর এইভাবে পাগলামি করো না। আল্লাহ তাকে নিয়ে চলে গেছেন, তিনি মৃত্যু গ্রহণ করেছেন, এটা সত্য, কিন্তু রওজা শরীফে নবীজিকে আবার আল্লাহ ফেরত দিয়েছেন। তিনি হায়াতুন নবী, রওজা শরীফের ভিতরে তিনি জিন্দা আছেন, এটাও সত্য। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, আল আনবিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। মুসনাদ আবু ইয়ালাল মুসাল্লি কিতাব আমার ঘরে আছে। হাদিসের তাহকিকের মধ্যে লেখা হয়েছে, হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ সহিহ। ইমাম হযরত আসকালানি বলেছেন হাদিস সহিহ, ইমাম সুয়ুতি বলেছেন হাদিস সহিহ, ইমাম হাফিজ ইরাকি বলেছেন হাদিস সহিহ, ইমাম নুরউদ্দিন আইসিমি বলেছেন হাদিস সহিহ। পৃথিবীর সব ইমাম বলেছেন এই হাদিস কানা সহিহ। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতেরা, নবীরা ইন্তেকালের পরে তারা জিন্দা হয়ে যায়, আল্লাহ তাদেরকে কবর শরীফের ভিতরে জিন্দা করিয়া রাখে। আল আনবিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম, নবী আলাইহিমুস সালাম কবর শরীফে, মাজার শরীফে, রওজা শরীফে জিন্দা জিন্দা। ইউসাল্লুন, তারা কবর শরীফে, রওজা শরীফে নামাজ পড়ে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কি পড়ে? নামাজ পড়ে, সালাত আদায় করে নবী আলাইহিমুস সালাম। আল্লাহর নবী ডাক দিলেন হযরত বেলালকে, সাহাবীরা ডাক দিলেন, বেলাল আযান দাও। হযরত বেলাল ডাক দিয়ে বলল, সাহাবীরা রে, আমার রাসূল নাই, আর আযান দেওয়া আমার পক্ষে সম্ভব না। এতদিন আযান দিলে নবীজি নিজে আসতো আমার আযান শুনে নামাজ পড়াইতে। বলো সাহাবীরা, আমরা রাসূল আমরা আজ এতিম বানায় চলে গেল, আমি আজকে কানে আযান শোনাবো, কে আজ আযানে নামাজ পড়াইতে আসবে বলো? কোন সাহাবীর কথাই হযরত বেলাল রাখলেন না। প্রিয় নবীর ইন্তেকালের পরে কোনদিন আর তিনি আযান দেন নাই, আযান দিতে পারতেন না। হযরত বেলাল জানিয়ে দিলেন, সাহাবীরা রে, অন্য কোন মুয়াজ্জিন দিয়ে আযান দাও, আমার পক্ষে আর আযান দেওয়া সম্ভব না। এই বিরহ বেদনা আমি বেলালের সহ্য করা বড় কষ্ট হচ্ছে রে সাহাবীরা, এই বিরহ বেদনা আমার কলিজায় সহ্য হয় না। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, সাহাবীরা রে, আমার পক্ষে আর আযান দেওয়া সম্ভব না, আমি আর কখনো আযান দিতে পারবো না। এইভাবে দীর্ঘদিন কেটে যাওয়ার পরে আল্লামা ইমাম জাইলাই নাসমুর রায়ার মধ্যে তিনি লেখেন, হযরত বেলাল আবু বকরের সামনে দাঁড়িয়ে গেলেন, আবু বকর আমারে বিদায় দিয়ে দাও, আর আমি মদিনায় থাকতে পারবো না। হযরত আবু বকর অনেক অনুরোধ করলেন, বেলাল রে, চাইছিলাম তুমি আযান দিবে, তুমি আযান দিবে, তুমি নবীর মুয়াজ্জিন। বেলাল ডাক দেখে, আবু বকর আমার পক্ষে আর আযান দেওয়া সম্ভব না, আমি চলে যাচ্ছি, বিদায় নিচ্ছি।
আমারে বিদায় দিয়ে দাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে বিদায় নিয়ে বেলাল চলে গেলেন সিরিয়াতে। বহুদূর রাতের আধারে হযরত বেলাল ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখতেছে রাহমাতুল লিল আলামিন আমার প্যারা নবীজি হযরত বেলালের কুরে ঘরে নবীজি তাশরীফ এনেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল্লাহুম মাত্রে, স্বপ্ন যদি আমারে দেখো তাহলে শুনে যাও আমি নবী নিজে আসছি। কে আসছে? নবী নিজে আসে, ছবি আসে না, নবী নিজে আসেন, সাক্ষাৎ করেন স্বপ্নে। আল্লাহু আকবার। বললেন মান রাআনি ফিল মানাম, স্বপ্ন যদি দেখো ফাকাদ রাআল হক, সত্যই আমাকেই দেখছো। আল্লাহু আকবার, আমাকেই দেখেছো, আমি এসেছি। তাহলে বোঝেন তিনি আসে না নাই? আসে, না থাকলে তো আর আসতে পারতেন না, কথা ঠিক কি না? তাহলে বোঝা গেল উম্মতকে এখনো তিনি তদারকি করেন, তবে আমাদেরকে না। আশেক উম্মত আল্লাহর ওলি যারা, তাদের সাথে নবীজির কালবে 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 কথা হয়। এ মুসলমান, হযরত বেলাল স্বপ্নের করে দেখে নবীজি তাশরীফ এনেছেন। আহা, হযরত বেলাল নবীজিকে সালাম দিলেন। নবীজি বলেন বেলাল রে, কেমন জুলুম তুমি আমার সাথে শুরু করছো বলো, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না। বেলাল রে, এ কেমন জুলুম তুমি শুরু করছো রে বেলাল, আসো আমি নবীর জিয়ারতে আয় বেলাল, আমার জিয়ারতে আসো। স্বপ্নখানা দেখায়া হুকুমখানা দিয়ে নবীজি চলে আসলেন। নবীর পাগল ঘুম থেকে উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া ফজর নামাজ পড়ে দেরি করলেন না। নবীর সাহাবী এশকে রাসূল নিয়ে সুদূর সিরিয়ার থেকে রওনা হয়ে গেলেন। মদিনাতুল মুনাওয়ারায় বহু পথ অতিক্রম করে নবীর আশিক এসে গেলেন। ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শিফাউস সাকামের ভিতরে তিনি লিখতেছেন, রওজা শরীফ তখন কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। ওই জালি মুবারকের পাশে বসে বসে বেলাল জালি মুবারকে মাথা ঠেকিয়ে দিলেন। রওজা শরীফের ধুলাবালি গুলি হযরত বেলাল তিনি মাথার মধ্যে মাখতে লাগলেন। ডেকে বলতেছিলেন, হুজুর আপনি আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মুবারকে হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আসতে বলেছেন, আমি আসছি। হুজুর আমি আসছি, ইয়া রাসূলুল্লাহ আপনার কদম মুবারকে আসছি। আল্লাহর নবীর আশিক রওজা শরীফের পাশে বসে বসে কান্না করতেছিলেন। নতুন মুয়াজ্জিন আসছে আযান দিতে, এসে দেখে রে নবীর মুয়াজ্জিনের রাসূল হযরত বেলাল বসে বসে কান্না করে। ডাক দেখো সাহাবীরা, শুনছো বহুদিন পরে তোমাদের প্রিয় বেলাল ফিরে আসছে আজ। সাহাবীরা ঘর থেকে বের হইয়া ওই রাত্রিবেলা হযরত রাসূল কারীমের রওজা শরীফের পাশে দাঁড়িয়ে গেলেন। মসজিদে নববীতে সাহাবীদের ভিড় জমে গেল। সব সাহাবীরা কয়, বেলাল রে আজকে একবার আমরা আযান শোনাও, কতদিন হলো তোমার কণ্ঠের আযান আজ আমরা শুনি না রে। সাহাবীরা ডাক দেয়, কই বেলাল রে আজকে তুমি আযানটা দাও। বেলাল ডাক দে বলে, সাহাবীরা রে আমি আযান দিলে নবী আসতো, আমি কারে আজ আযান শোনাবো বলো, কে আমার আযান আসবে? সাহাবীরা বলল, দেখো হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আসেনি। ইমাম সুবকি বলতেছেন, সাহাবীরা হাসান হুসাইনকে ডেকে নিয়ে আসলেন। ইমাম হাসান হুসাইন এসে দাঁড়ানোর পরে রওজা শরীফ থেকে হযরত বেলাল উঠে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার কাছে দৌড়ায় যাইয়া ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় বেলাল গুনগুন করে কান্দে।
আবার ইমাম হুসাইনকে জড়িয়ে ধরে কান্না করে গো। দুই ভাই দেখতে নবীজির মতো চেহারা তারা পাইছিলেন। হযরত বেলাল কান্দে, এই কান্নার দৃশ্য দেখে সাহাবীরাও স্থির থাকতে পারেন না, গুনগুন করে কান্দে। ইমাম হাসান ডাক দেখে, নানার মুয়াজ্জিন, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না গো নানার মুয়াজ্জিন। আজকে মিনারায় যান, আজকে মিনারায় যাইয়া আজকে আপনি আজান দেন। হযরত বেলাল দৌড়ায় চলে গেলেন। ইমাম হাসান হুসাইন আজান শুনতে চাইছে। যাদেরকে কাঁধে করে নবীজি মক্কার মদিনার অলি গলি দিয়ে ঘুরে বেড়াইতেন, যারা কাঁদলে নবী ছটফট করতেন, পাগল পারা হয়ে যাইতেন, যাদের কান্নার আওয়াজ নবীজির হুজরা শরীফ আসলে নবী দৌড় দিয়ে হাসান হুসাইনের ঘরে চলে যাইতেন। আজকে তারাই বলতেছে, ও নানার মুয়াজ্জিন, আমরা আজান শুনে যাও। যে ছাদের উপরে দাঁড়িয়ে হযরত বেলাল আজান দিতেন, সেই ছাদের উপরে হযরত বেলাল দাঁড়িয়ে আজান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখনই মদিনার রন্দে রন্দে নীরব রাতের আধারে ফজরের সময় আজান সারা মদিনায় ছড়িয়ে গেল। মদিনার ঘরে ঘরে আজান পৌঁছে গেল। মহিলাদের ঘুম ভেঙে গেল, সাহাবীদের ঘুম ভেঙে গেল। হায় হায়, বহুদিন পরে মুয়াজ্জিনে রাসূলের কণ্ঠ শুনি। ব্যাপার কি, বেলাল আজকে কেন আজান দেয় রে? ইমাম সুবকি আশিফাউস সাকামের মধ্যে তিনি লেখেন, মদিনার মানুষের জবান থেকে সবার মুখ থেকে একই কথা বের হচ্ছে, এতদিন পরে নবীর মুয়াজ্জিন আজান দিতে আসছে রে, বুঝি নবী বুঝি আমাদের মাঝে ফিরে আসছে, আজকে নবী বুঝি ফিরে আসছে রে। এইভাবে সারা মদিনার মানুষের জবান থেকে আওয়াজ বের হয়ে আসলো। এই কথা বলতে বলতে সাহাবীরা দৌড়ায় 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 রওজা শরীফের দিকে আসতে লাগলো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন টান দিলেন, মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড়ায় দৌড়ায় আসতে লাগলো। আহা, বাচ্চারা দৌড়ায়, যুবকরা দৌড়ায় রে। নবীর মুয়াজ্জিন কি ব্যাপার, এতদিন পরে হঠাৎ করে কেন আজান দেয়? এতদিনে নবীর মুয়াজ্জিনের কণ্ঠ শুনি নাই, আজকে ফজরে কেন নবীর মুয়াজ্জিন আজান দিচ্ছে রে? সব সাহাবী, মহিলারা, বাচ্চারা, যুবকরা, বৃদ্ধরা ঘর থেকে দৌড়ায় দৌড়ায় মসজিদ নববীর দিকে আসে। হযরত বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে টান দিলেন, ইমাম সুবকি লিখতেছেন, মদিনার মাটি থর 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 করে কেঁপে উঠছে। নবীর আশিক বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন। মদিনার মাটি থর 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 করে কাঁপতেছিল। নবীর মুয়াজ্জিন অজ্ঞান হয়ে পড়ে গেলেন। পৃথিবীতে একজনের আজানে পৃথিবীর মাটি পর্যন্ত কেঁপেছিল, তিনি বেলাল, মুয়াজ্জিনে রাসূল, আশিক রাসূল বেলাল। তিনার আজানে দুনিয়ার মাটি পর্যন্ত কেঁপেছিল। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, বেলালের মতো আশিক যখন আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। নবীজির সাহাবী মুয়াজ্জিন
হুশ ফিরে আসার পরে রওজা শরীফে আসলেন। হাজার হাজার সাহাবী মদিনাতে কান্নার রোল পড়ে গেল, চিৎকারের আওয়াজ বেড়ে গেল। সারা মদিনাতে নবীজির ইন্তেকালের পরে এইভাবে মদিনার মানুষ আর কোনোদিন কাঁদে নাই। নবীর মুয়াজ্জিন রওজা শরীফের দাঁড়ায় সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদমে এসেছি। হুজুর আজকে আজান দিছি কিন্তু আপনি নবীজি আসেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল আজান দিলে আপনি নামাজ পড়াইতে আসতেন। নবীজি আমি মদিনাতেই বিরহ যন্ত্রণা নিয়ে আমি আর থাকতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মোবারক থেকে বিদায় নিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে হয়তো আর কখনো জিয়ারত হবে না গো নবীজি, আপনাকে আখিরাতের নূরের জগতে ইয়া নবী আল্লাহ আপনার কদমে আপনার সোহবতে আমার দেখা হবে। কেঁদে কেঁদে নবীর আশিক আবার সিরিয়াতে চলে গেলেন বিরহ বেদনা নিয়ে। কোনদিন আর মদিনায় ফিরে আসেন নাই, বিরহ বেদনা নিয়ে চলে গেলেন, কোনদিন আর মদিনায় ফিরে আসেন নাই। আর দ্বিতীয়বার মদিনায় কোনদিন আর আজান দিতে পারেন নাই। নবীর ইন্তেকালের পরে একটা আজানি বেলাল মসজিদে নববীতে দাঁড়ায় দিয়েছিলেন, আর আজান দিতে পারেন নাই। এই জন্য ভালো যদি বাসেন সাহাবীদের মতো বেলালই ভালোবাসা নিয়ে আসেন। আল্লাহর নবীকে যদি ভালোবাসেন হযরত বেলালের মতো ভালোবাসতে হবে। এইভাবে যদি ভালোবাসতে পারি দুনিয়ার জগৎ থেকে নবী দেখে কবরে দেওয়ার সুযোগ হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দিক, জোরে আওয়াজ তুলে বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, या हबीब अल्लाह, कलिमाय लिखा अपनार नाम, आदाने सुनिए अपनार नाम, নামাজে জানাই সালাম, আপনি তো নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল या हबीब अल्लाह, हे रसूल मदीना होते सब কিছুই পারেন দেখিতে, মদের কবরে
লইবেন আপনার কোলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا على قوم صلوا على صدر الأمين مصطفى ماذا إلا رحمة للعالمين আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলোচনার 2 ঘন্টার মধ্যরাত আল্লাহ আমাদেরকে আলোচনা শ্রোতা বক্তা সবাইকে আমল করার তৌফিক নসিব করুন বলেন আমিন। আমি আজকে যতগুলি ওয়াজ করেছি সব যদি নিতে না পারেন তাহলে একটা জিনিস বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন, হালাল খাবার। একসাথে বলেন কি খাবার? হালাল খাবার ব্যতীত কোনো দোয়া কোনো ইবাদত আল্লাহর কাছে মঞ্জুর হয় না, কখনই হয় নাই। আল্লাহ সুবহান, আল্লাহ পাক সারা কবুল করেন না। আল্লাহ নিজে পাক সারা আল্লাহ সেটা মঞ্জুর করেন না। মনে রাখবেন এটা সারা জীবনের সূত্র। সাহাবীরা না খেয়ে থাকতেন কিন্তু কখনো চুল পরিমাণও তারা হারাম ভক্ষণ করতেন না। সাহাবীরা ক্ষুধার্ত থাকতেন, 3 দিন পর্যন্ত না খেয়ে থাকতেন কিন্তু তারা কখন হারাম গ্রহণ করতেন না। তা আল্লাহ আমাদেরকে সেই পথে চলার তৌফিক দিক বলেন আমিন। যে পথে আল্লাহর প্রিয়জন চলে গেছেন সেই পথই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। আল্লাহ সেই পথে চলার তৌফিক দিক সকলে বলে আমিন। ছেলেদেরকে আদব শিক্ষা দিব। মা বোনেরা শোনেন, ইঁদুরের মতো বাচ্চা জন্ম দিয়ে কোনো লাভ নেই। বাচ্চা জন্ম দেওয়ার পরে সুন্দর করে তার একটা নাম রাখতে হয়, এক ইসলামিক নাম। নবী আলাইহিমুসসালাম, সাহাবায়ে আজমাইন, আউলিয়া ইকরামের পবিত্র নামে, সুন্দর নামে আপনারা নাম রাখবেন। নামের বরকতে বহু বরকত হয়। তো সুন্দর একটা নাম রাখবেন, আকিকা করবেন সম্ভব হলে। তারপরে এই ছেলেটায় বাচ্চাটা মেয়েটা বড় হতে থাকলে সর্বপ্রথম তার হাতে খড়ি আলিফ বা তা সা বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর কোরআন শরীফ তাকে শিক্ষা দিবেন। বিশুদ্ধ মতো কোরআন পড়ার জন্য তাকে শিক্ষা দিবেন এবং তাকে আদব শিক্ষা দিবেন, ন্যায় নীতি শিক্ষা দিবেন, হক বেহক শিক্ষা দিবেন। এগুলি আমাদের দেশের মা বোনদের থেকে উঠে চলে গেছে, এগুলি নাই এখন। বাচ্চা সন্তানদেরকে হক বেহক শিক্ষা দিতে হয়, কোনটা অন্যায় এবং কোনটা ন্যায় এগুলি শিক্ষা দিতে হয়। পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মায়ের শিক্ষা এবং বাবার শিক্ষা। পরিবার থেকে মানুষ অনেক কিছু শিখে। দেখেন না, আমাদের দেশে অনেক লেখাপড়া করছে কিন্তু এখনো ঘুষ খায়। কথা ঠিক আছে না? এখনো ন্যায় বিচার করে না, অন্যায় বিচার করে, মুখ দেখে, টাকা দেখে, দল দেখে, মত দেখে বিচার করে। বুঝতে পারছেন? তো এখনো পর্যন্ত আমাদের সমাজই ঠিক হলো না। কত কিছু বাদ আছে জানেন, গা শিহরে ওঠার মতো সব কিছু বাদ, কিচ্ছু এখনো পরিবর্তন হয়নি। শুধু টুপি মাথায় দিয়ে হাঁটি, তাছাড়া আমাদের এখনো কিচ্ছু হয়নি। তো যেই দিন আমাদের পরিবর্তন আসবে, রসুলের সুন্নতের আদলে, নবী আলাইহিমুসসালামদের আদর্শের উপর আল্লাহ আমাদেরকে কবুল করুক বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জীবনের শেষ মাহফিল মোনাজাত মনে করে মালিকের দরবারে হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।
আল্লাহ গারাদহ চরপাড়া যুব সমাজের উদ্যোগে ৫ম বার্ষিক ইসলামী জলসা শেষে আমি সবাইকে নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছি। আল্লাহ, এই মজলিসে আমি সবচেয়ে বড় গুনাহগার, আমি তোমার দরবারে আসামি। জানি না এই মজলিসে তোমার কোনো পছন্দের ব্যক্তি আছে কিনা, কারো জীবনের কোনো আমল তোমার পছন্দ হয়েছে কিনা। আল্লাহ, যদি তাও না হয়, তোমার এই জমিনের উপরে কত ওলি আছেন আল্লাহ, এবং এই জমিনের মাটির নিচে কত ওলি আছেন, তাদের উসিলায় তুমি আজকের মাহফিল তোমার শাহী দরবারে কবুল করে নাও। অসংখ্য অগণিত গুণে হাদিয়া বানাইয়া তোমার মেহবুব আলা আল্লাহ, তোমার হাবিবের পবিত্র রওজা শরীফে জান্নাতের বাগানে দয়া করে পৌঁছে দাও। আল্লাহ, নবীজির আলাউলাদ আলাসাব আশারায়ে মুবাশশিরিন সাহাবায়ে আজমাইন খুলাফায়ে রাশিদিন সাহাবুন নবী আহলে বাইতুন নবী ফরাত নদীর তীরে সত্যের জন্য মাথা উঁচু করে শির উঁচা করে মিথ্যার সামনে শির নিচা না করে আমার রাসূলের আওলাদরা ওই জমিনে বেঈমানদের কাছে শাহাদাতের আমি সুধা পান করলেন। আল্লাহ, 3 দিন পর্যন্ত পানি ছিল না, খাবার ছিল না, কোলের বাচ্চা পর্যন্ত সেদিন পানি পাই নাই। ইয়া রাব্বি, মেহেরবানি করে আল্লাহ আল্লাহ আজকের মাহফিলের হাদিয়া শুহাদায়ে কারবালায় পৌঁছায় দাও। আল্লাহ, গাজার মুসলমান তো বাড়ি ফিরে গেল, কত সন্তান ফিরে গেল, মা আর ফিরে যায় নাই। আল্লাহ, মা ফিরে গেল, কলিজার টুকরা সন্তানরা আর বাড়ি ফিরে যায় নাই। আল্লাহ, বাবা ফিরে গেল, সন্তানরা ফিরে যায় নাই। সন্তানটা ফিরে গেল, বাবা মা আর ফিরে যায় নাই। রব্বুল আলামিন, যত গাজার মুসলমান শহীদ হলো সকল শহীদদের খেদমতে মাহফিলের হাদিয়া পৌঁছে দাও। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া জমিনের মাটির নিচে যত ওলিগণ ঘুমাই গেল আল্লাহ, কারামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহি, সুফি ফতেহ আলী রসুলনামা রহমাতুল্লাহ আলাইহি, তিনার নিসবত যত ওলিগণ, হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি, 360 আউলিয়া, হযরত 12 আউলিয়া, বদর শাহ আউলিয়া, শাহজালালী, আমানি মুজাররিদি, তিনদের সঙ্গী হয়ে যত ওলিগণ শত শত বছর আগে এই দেশে আসলেন। আল্লাহ, রাজশাহীতে তোমার ওলি ঘুমিয়ে আছেন, শাহজাদপুরের জমিনেও তোমার ওলি ঘুমিয়ে আছেন। আল্লাহ আল্লাহ, সিরাজগঞ্জের সাথিয়াতেও তোমার এক মহান আল্লাহর ওলি হুজুর গাউসে পাকের নাতি ঘুমিয়ে আছেন। আল্লাহ আল্লাহ, বগুড়াতে ঘুমিয়ে আছেন। আল্লাহ, আমার পীর, আমার মুর্শিদ, আমার হুজুর কেবলাজান সহ আল্লাহ এনায়েতপুরে তোমার ওলি ঘুমিয়ে আছেন, যত ওলিরা ঘুমাই রয়েছে আল্লাহ, সকল ওলিদের খেদমতে আজকের মাহফিলের হাদিয়া পৌঁছে দাও। রব্বুল আলামিন, আমাদের কারো বাবা নাই, কারো মা নাই, হতভাগা কে জানি, মাও নাই, বাবাও নাই। আল্লাহ, গারাদর মাটির নিচে যত মানুষ ঘুমায় গেছে মালিক, মার রুহগুলি কবরের উপরে সে বসে আছে, বাবার রুহ কবরের উপর বসে আছে। সন্তান রে, আমি মা তোরে খাবার মুখে দিয়ে জোর করে খাওয়াই খাওয়াই চুমা দিয়ে আদর করে খাওয়াইছি। আমি মা তোরে খাওয়াইলাম, বুকের ভিতরে নিয়ে সারা শীতের ভিতরে আমি মা তোরে নিয়ে ঘুমাইলাম। কলিজার টুকরা